বাংলাদেশের এক বক্তা বলেছেন যে যারা নবীর মৃত্যুর পর, ওয়াফাতের পর, ইন্তেকাল করার পর যারা নবীজিকে যারা হায়াতুন নবী মনে করেন, জীবিত নবী মনে করেন, হায়াতুন নবী মনে করেন, ওই নবীকে আমরা তালাক দিলাম, ওটা আমাদের নয়। জোরে বলুন, জোরে বলুন। হ্যাঁ, ওই নবীকে আমরা তালাক দিলাম, ওটা আমাদের নয়। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। ভাইরা আমার, বাবাজিরা, ওটা আমাদের নয়। তাহলে তারা বক্তব্য তাদের নবীর মৃত্যুর পর জীবিত বলা যাবে না। নবী মরে গেছে, খতম হয়ে গেছে, নবীজি শেষ হয়ে গেছে, এই ধরনের যারা কথাবার্তা বলেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, আসলে একটু হাদিস শরীফ শোনাই আপনাদেরকে। নবী আসলে কি খতম হয়ে গেছেন? নবী কি চলে গেছেন? আমি একটু দলিল দেব, বোঝার চেষ্টা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নবী যখন বললেন এক আল্লাহকে মেনে নাও আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূল মেনে নাও, এই কথা যখন মক্কায় দাঁড়িয়ে বললেন ইলানে নবুয়তের পর, তখন যারা নবীর কথায় যারা আল্লাহকে এক মেনে নিয়েছিল, মুহাম্মদকে আল্লাহ রাসূল মেনে নিয়েছিল, তারা পড়েছিল কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मद अल्लाह के रसूल हैं, अल्लाह के सिवा कोई माबूद नहीं, मुहम्मदुर रसूलुल्लाह, मुहम्मद अल्लाह के रसूल हैं। अच्छा, है बांग्ला तर्जमा की होबे? माशाअल्लाह। अच्छा, আমি যদি বলি আব্দুর রহমান इस महफिल में मजलिस में मौजूद हैं, মানে এই মজলিসে হাজির আছেন, উপস্থিত আছেন, রাইট। তাহলে যারা কলমা পড়লো তারা কি বলল? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। রাসূল ছিলেন তাই বললেন আছেন। এখানে যদি আব্দুর রহমান ভাই থাকেন আমি বলবো আছেন, যদি না থাকে আমি কি বলবো? আব্দুর রহমান ভাই ছিলেন, এখন নেই। বুঝবেন, ওয়াজ বোঝার চেষ্টা করুন। রাসূল ছিলেন তাই তারা বলল মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। ওটা নবীর সময় ১৫০০ বছর পূর্বে। আচ্ছা, ১৫০০ বছর চলে গেল, এখনো যদি কোনো ইহুদি গায়ের মুসলিম যদি ইসলাম কবুল করতে চায়, তাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল ছিলেন, এটা বলা দরকার ছিল। এখন তো নবী নেই, তো নবী যখন নেই তখন নবী ছিলেন। যারা কলমা পড়েছিল, ঈমান এনেছিল, তারা বলেছিল মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। এখন তো নেই, তাহলে এখন কলমা পড়নেওয়ালারা বলা দরকার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল ছিলেন, এটা বলা দরকার। কিন্তু না, ১৫০০ বছর পূর্বে তারা বলল মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। ১৫০০ বছর চলে গেল, এখনো কলমা পড়নেওয়ালারা কলমা পড়ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। কিয়ামত অবধি কলমা পড়নে ওয়ালারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল আছেন। তাহলে বোঝা গেল আমাদের নবী জাননি, আমাদের নবী আছেন। বোঝা যাচ্ছে না? আমি আরেকটু পরিষ্কার করব, বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, আমি সেই রকম শিক্ষক, বোঝানোর চেষ্টা করব। আমার ওয়াজ যদি বোঝার চেষ্টা করে, আর যদি বোঝার চেষ্টা না করেন, যদি কেউ জেগে ঘুমায় তাকে তোলা সম্ভব নয়। আমি পারবো না, চেষ্টা না করেন আমি বোঝাতে পারবো না। এই তর্ক হলো স্বামীর সাথে, পাড়ার প্রতিবেশীর সাথে, স্বামীর সাথে। স্বামী বলছে পাড়ার প্রতিবেশীকে, বলছে তোমরা যদি বোঝাতে পারো, আমাকে বোঝাতে পারো, বোঝাতে পারলে
বোঝাতে পারবে? হ্যাঁ পারবো, বড় বড় আলেমদেরকে নিয়ে এসে তোমাকে বোঝাবো। স্বামী বলছে যদি তোমরা আমাকে বুঝিয়ে দিতে পারো তাহলে আমি আমার বিবিকে 3 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। যেই বলেছে বিবি শুনতে পেয়ে স্বামীকে ডেকে বলছে, হাই সর্বনাশ, তুমি কি বললে? তারা যদি বড় বড় আলেমদেরকে নিয়ে এসে যদি বোঝাই তোমাকে, সেদিন বোঝাতে পারে, তাহলে তো তুমি আমাকে বলেছো তালাক দিয়ে দেবে, আমাকে ছেড়ে দেবে। স্বামী বলছে, বিবি চুপ কর, আমি বুঝলেই বুঝবো তালাক হবে। বুঝতে পারছেন না? বোঝায় পারবেন আস্তে আস্তে করে একটু বোঝার চেষ্টা না করলে কেউ বোঝাতে পারবে না। আমি আর একটু পরিষ্কার করি, মাথায় যেগুলো ঢুকে আছে না সেগুলি বের করানো টপ করে যাবে না। আনতাবড়ি কথা বলবেন না, কথা উসুল কায়দা কোরআন হাদিস মোতাবেক করবেন। আর একটু পরিষ্কার করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হলো। যখন নাজিল হলো কি হলো জানেন? ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার। আল্লাহ বললেন হাযান নবী, এই নবী। তাহলে নবী ছিলেন, তাই বললেন এই নবী। আচ্ছা বলুন, এই সিতুড়িয়াতে একটা গন্ডগোল হয়, গত বছর একজন মারা গেছিল। এখন যদি সেই কথাটা আমি বলি, কি বলবো? ওই যে ঘটনা ঘটে একজন সিতুড়িয়াতে মারা গেছিল, ওই হবে না এই হবে? পড়াচ্ছি বাবা, একটু কথা বল না। বাবা আমার হাতে ধরে বলেছে একটু কথা বলো, সারা জীবন এরকম করে শুনেছো, আজকে একটু কথা বলো, আমি শিখাতে এসেছি। হ্যাঁ না বলবেন, তাহলে আমি বুঝতে পারবো, বুঝতে পারছি। না হলে আমি এই দিক ওদিক করে বেরিয়ে গিয়ে সময় এ করে চলে যাবো। একটু হ্যাঁ না বলবেন। 1 বছর আগে একটা ঘটনা ঘটে একজন মারা গেছিল, সেটা আজকে আমি বলবো। কি বলবো? এই যে ঘটনা ঘটেছিল এই হবে না, ওই যে ঘটনা ঘটে একজন মারা গেছিল ওই হবে না এই হবে? সকলে বলো ওই না এই। রাইট রাইট, খুব ভালো। এই তো ছাত্র ভালো তো। ওই ওই হতে জালিকা, ওই যেটা হয়ে গেছে পূর্বে ঘটে গেছে সেটা জালিকা হবে। ওই মাথায় রাখো, আওয়াজ বুঝতে সুবিধা হবে। ভাইয়ের আমার, মামাজিরা, দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের উপর কোরআন নাযিল হলো। আল্লাহ কোরআন নাযিল করে বললেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু। একটা কেউ গড়বড়ি করবে না, হাত দিয়ে ঘোরাঘুরি যদি করো, যেটা করছিলে সেটাও বন্ধ করে দেবে। বারবার বলছি চুপ করে ওইভাবে থাকে। কেউ একটু এটা জেনে একটু ঘুরে আছে, একটু বাবা একটু ঘুরিয়ে দেখতে, একটু ঘুরে বসে। আমি বাংলা বুঝিনি, গোদা বাংলা, যেটা বলছি সেটা কর না। বন্ধ করতে বলবেন, বন্ধ একটু, তুমি একটু ঘুরিয়ে দাও। ঠিক ছিল, আর একটু ঘুরিয়ে দাও আমার দিকে না। আমি তো জেনে দাড়িগুলো পাকে নিয়ে এমনি সব ক্লাস পার করে আমি এখানে এসে বসেছি। তুমি আমাকে কি শেখাবে? হ্যাঁ, শেখাতে যেওনি, একটু ঘুরিয়ে দাও, যেটা বলি সেটা কথা শোনো। আর এগুলো ঠিক আছে, ঠিক আছে, একটু ঘোরা ওই দিকে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? বোঝাই ভাইয়ের আমার, মামাজিরা, নবীর উপর ওহী নাযিল হলো। আল্লাহ পাক বলেন ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা, ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার। আল্লাহ বললেন হাযান নবী, এই নবী, এই নবী, ইসম ইশারা, হাযান নবী, এই নবী। নবী ছিলেন, আল্লাহ বললেন এই নবী। খুব ভালো। ১৫০০ বছর চলে গেল। এখন যদি এই আয়াতের তরজমা যদি করা যায়, তরজমা কি হবে? ইন্না আউলান নাসি বিইব্রাহিম লাল্লাযীনা ইত্তাবাউহু। ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার। যালিকান নবী, ওই নবী, ওই নবী। এখন তরজমা হবে ওই নবী। কিন্তু না ১৫০০
বছর নবীর সময় আল্লাহ পাক বললেন ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার হাজার নবী ১,৫০০ বছর চলে গেল এখনো এই আয়াতের তরজমা হবে এই আয়াতের তরজমা হবে ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার হাজার নবী এই নবী কিয়ামত অবধি এই আয়াতের তরজমা হবে ইব্রাহিম নবীর হকদার তার অনুসারীরা সবচেয়ে বেশি হকদার হাজার নবী এই নবী তাহলে বোঝা গেল আমাদের নবী ওই নবী নয় আমাদের নবী হলেন এই নবী জোরে জোরে বলুন এখনো বুঝতে পারছেন না আমাদের নবী কি নবী মাশাআল্লাহ আরেকটু পরিষ্কার করব এখনো যদি মাথায় না ঢোকে এই ৩ নম্বর দলিল দেব এরপর যদি বুঝতে না পারো আমি আর পাচ্ছি না হার স্বীকার করলাম আচ্ছা একটা প্রশ্ন করি প্রতি বছর ওয়াজ হয় তোমরা বহু ওয়াজ শুনেছো একটা প্রশ্নের উত্তর দেবে সঠিক উত্তর চাই অন্য নবীর উম্মতেরা নাফরমানি করার দরুন নবীর নাফরমানি করার দরুন আল্লাহ তাদেরকে বানর বানালেন শূকর বানালেন বড় বড় আযাব নাজিল করে ধ্বংস করে দিলেন অন্য নবীর উম্মত কি নাফরমানি কিছু নয় নবী বললেন অমুক দিনে মাছ ধরবে না ব্যাস যেদিন ধরতে মানা করেছে সেই দিন ধরেছে আর বানর বানিয়ে দিয়েছেন আল্লাহ অন্য নবীর উম্মত এখন প্রশ্ন উম্মতে মুহাম্মাদিরা যে পাপ শুরু করেছি আমরা অন্য নবীর উম্মতেরাও এই পাপ করেনি যে পাপ আমরা শুরু করেছি উম্মতে মুহাম্মাদিরা যদি বলবেন কেমন হুজুর হ্যাঁ বলছি এক পীর সাহেব বাংলাদেশে ঢাকায় এক পীর সাহেব আছেন তিনি বলছেন আমি আল্লাহকে বললাম একটা কাজ করে দিতে আল্লাহ আমার কাজটা করে দিলেন না তখন আল্লাহকে ধমক দিলাম আমি এক রেগে গিয়ে ধমক দিলাম আল্লাহ আমার ধমক খেয়ে আমার কাজটা করে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হয়েছে হয়নি তো হ্যাঁ দেখো বাবা গড়বড়ি করবে না খুব বুঝেছি বাবারে যেই আল্লাহকে ধমক দেয় তখন ইবলিস এসে স্যালুট করে বলতে থাকে হ্যাঁ আমি তো বেহেশতে ছিলাম আমিও বেহেশতে থেকে আল্লাহকে ধমক দেওয়ার ক্ষমতা আমারও ছিল না আমিও দিইনি তুই আল্লাহকে ধমক দিচ্ছিস তুই তো আমার চেয়েও বড় দরজা লাভ করেছিস তুই তো আমার দাদু ইবলিস বলছে তাকে স্যালুট করছে তুই তো আমার দাদু ওরে বাপ রে এত বড় পাপ করেছে সেই শয়তান বলেছে সে তো শয়তানের চেয়ে ইবলিসের চেয়ে বড় শয়তান আরে কথা বলো না বাবা ইবলিসের চেয়েও বড় না ছোট ইবলিস যাকে স্যালুট করে সে বড় না ছোট বড় ওরে বাপ রে আবার কি বলছি জানেন নবীর কলিজার টুকরা ফাতিমার স্বামী হলাম আমি জোরে বলো বাপরে কত বড় শয়তান হ্যাঁ ফাতিমার স্বামী কে শেরে খোদা হাদিস শরীফ আমরা পড়েছি নবী বসে আছেন নূরে মুজাসসাম জিবরিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফাতিমা আর আলীর বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়ে গেছে আপনি আল্লাহর হুকুমে পড়ানো হয়ে গেছে আপনি দুনিয়ায় বিবাহটা পড়িয়ে দিন ভাইরা আমার বাবাজিরা ওই চতুর্থ আসমান জমিন থেকে প্রথম তবকা আসমান যেতে গেলে 400 বছরের রাস্তা 500 বছরের রাস্তা ওখান থেকে দ্বিতীয় 500 তৃতীয় 500 চতুর্থ 500 4 5 20 2000 বছরের রাস্তা ওখানে ফাতিমা আর আলীর বিবাহ হয় আল্লাহর হুকুমে বিবাহ হয় প্রশ্ন আসবে কে বিয়ে পড়িয়েছিলেন বরযাত্রী কত ছিল প্রশ্ন অধিকার যাচ্ছি না তাহলে আমি যে কথা বলছিলাম সেই পীর সাহেব বলেছে আমি ফাতিমার স্বামী হলাম আমি এত বড় পাপিষ্ট গুনাহগার সে যখন মারা যায় বাংলাদেশের ছেলেরা আমার ভক্তরা মুরিদরা বলল হুজুর মারা গেছে সংবাদ দিল আমি বললাম বাবা একটু গিয়ে দেখো ও বানর না শুকর হয়েছে চেহারাটা বানর হওয়ার কথা আল্লাহকে যে ধমক দেয় সে গিরগিটি টিকটিকি বানর শুকর হবে একটু খবর নাও খবর নিয়ে বলল বানরও হয়নি টিকটিকিও হয়নি গিরগিটিও হয়নি আমি বললাম
হ্যাঁ, তখন একটু গবেষণা করলাম, চিন্তা করলাম কি ব্যাপার। তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দেবেন, এখন গুনাহগার উম্মতে মুহাম্মাদিরা এত বড় বড় পাপ করার পরও বানর, শূকর, টিকটিকি, গিরগিটি না হওয়ার কারণ কি? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য রাজ লুকিয়ে আছে। ওটা কি কি কারণে বানর শূকর না হওয়ার পেছনে কি কারণ লুকিয়ে আছে একজন বলবেন? হয়নি বলেন, উত্তর দেন। কোরআন থেকে উত্তর দিতে হবে, একদম কোরআন থেকে উত্তর দেবেন। বলেন। না হয়নি বলেন, দেখি সিতুড়িয়া দেখবো। আজকে পরীক্ষা হচ্ছে, এক্সাম হচ্ছে, পাস করো। বলো, তাতে দেরি করবেন না, সময় অল্প। না হয়নি। আন্দাজে বললে কি হয় নাকি? জানলে বলুন, কোরআন থেকে সঠিক দলিল দিয়ে আমাকে বোঝান। হয়নি। তাহলে হয়নি যখন, আপনারা জেনে রাখবেন উম্মতে মুহাম্মাদিরা বানর শূকর না হওয়ার পেছনে কি কারণ আছে আপনারা জেনে রাখবেন। আবার পরে আপনাদের কাছ থেকে জেনে নেব আগামী 6ই জ্যৈষ্ঠ রোজ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে আমার একটা প্রতিষ্ঠান চলে, মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসা এবং তাসাউফ জগতের উজ্জ্বল নক্ষত্র পিয়ারডাঙ্গা শরীফের মরহুম মুজাহিদ ইসলাম পীরে কামেল শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ পীর কিবলা নব্বরাল্লাহু মারকাদা এবং আম্মা জানে সবরে শানে দাওয়াত দিলাম, যাবে। আর আগামী 5ই কার্তিক পিয়ারডাঙ্গা শরীফের ইসালে সব দাওয়াত দিলাম, যাওয়ার চেষ্টা করবে। ওখানেই জেনে আসবেন উম্মতে মুহাম্মাদিরা এত পাপ করার পরও বানর শূকর না হওয়ার পেছনে কি কারণ লুকিয়ে আছে, ওখানেই বলবেন। আসি আমি যেটা যাচ্ছিলাম সেখানে যাই। তুমি তো একা শুনবে, তো চুপচাপ আছে তো, বসে সারা জীবন তো চুপ থেকে থাকলো, শিখবে কি করে? দেখেন, আমি যখন বললাম তখন সবাই তো বলা দরকার ছিল যে হুজুর এখানেই বলে, চুপ করে আছে। তার মানে জানেনি আর জানার চেষ্টাও করবেন এরা, এই জাতি এমন না। সবাই না বললে আমি বলবো না, সবাই যদি শুনেন তাহলে আজকে বলবো। এই সবাই শুনলেন? তাহলে এতদিন জানেন না। শোনেন, কোরআন থেকে বলছি, কোরআনের হাদিসের বাহিরে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বামাজিরা, আল্লাহ পাক ওয়াজ করেন, লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো জায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই, বালাদ মানে শহর। আল্লাহ সব শহর বাদ দিয়ে মক্কা শহরের কসম খাচ্ছেন, মক্কার কসম খাচ্ছেন। প্রশ্ন, আল্লাহ তুমি সব শহর বাদ দিয়ে মক্কার কসম খাচ্ছ কেন? তোমার ঘর খানায় কাবা বাইতুল্লাহ মক্কায় যার জন্য, তোমার ঘর থাকার জন্য তুমি মক্কার কসম খাচ্ছ। আল্লাহ বললেন না, আমার ঘরের জন্য আমি কসম খাইনি। তাহলে আল্লাহ মক্কার কসম খাওয়ার কারণটা কি বলো? কি কারণে মক্কার কসম খাচ্ছ? আল্লাহ পাক কারণ বলছেন কোরআন, বিহাযাল বালাদ, ওয়াও সাবাবিয়াতের জন্য কসম খাওয়ার সাবাব, কসম খাওয়ার কারণ হলো আনতা হিল্লুম বিহাযাল বালাদ। বন্ধু, আপনার জন্মভূমি মক্কায়, আপনার জন্মভূমি মক্কায়, আর আপনি মক্কায় অবস্থান করছেন বলি আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি। আপনার জন্য খাচ্ছি, আপনার জন্মভূমি মক্কায় আর আপনি মক্কায় অবস্থান করছেন, তাই খাচ্ছি মক্কার কসম। কোরআন মজা আছে, কোরআন থেকে বুঝো রাসূলের শান, মাকাম, মুস্তাফার আজমত, কোরআন থেকে বুঝো। মা বোনেরা, এলাকাবাসী, আজকাল খাওয়া দাওয়া বাদ দিয়ে একটু ওয়াজ শুনেন না। পীরজাদাও আসবেন, মুজাদ্দিদুজ জামানের খুনের খুন আসবেন, একটু ওয়াজ শুনুন। খাওয়া দাওয়া রেখে দেন, তাড়াতাড়ি খেয়ে চলে আসেন, বা বাড়ি থেকে বসে শুনে।
দ্বিতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, লা হলো যায়দা, উকসিমু আল্লাহ কসম খাচ্ছেন, বিহাযাল বালাদ, হাযা মানে এই বালাদ মানে শহর, মক্কা শহরের কসম আল্লাহ খাচ্ছেন। এবার প্রশ্ন কেন 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 খাচ্ছেন? আল্লাহ উত্তর দিচ্ছেন ওয়ান তাহিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ পাক বলছেন বন্ধুরে আপনি মক্কার ওয়াও হলো হালিয়া, আপনি মক্কার এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করছেন বলি আমি আল্লাহ মক্কা শহরেরই কসম খাচ্ছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় মানে লা উকসিমু বিহাযাল বালাদ, এখানে লাম আলিফ লা হলো ইস্তিফামিল ইনকারি। গ্রামারের আরবি গ্রামারের কায়দা হলো বাবা লা যদি ইস্তিফামিল ইনকারি হয় আয়াতের তরজমা কি হবে? লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ পাক বলেন আমি মক্কা শহরের কসম কি খাবো না, আমি মক্কার কসম কি খাবো না। ছেলে 12টায় ভাত খায়, 1টা বেজে গেছে, মা ভাত দিচ্ছে না, ছেলে বলছে আম্মু আমি কি ভাত খাবো না? তাহলে ছেলে ভাত খাবে না বলছে তো? আরে কথা বলো না বাবা, খাবে বলছে মানে এটা জিজ্ঞাসা, মা আমি কি ভাত খাবো না, আর মানে খাবে, তাড়াতাড়ি দাও দেরি হয়ে গেছে, রাইট। তো লা হলো ইস্তিফামিল ইনকারি, একটা একটা করে বোঝালে ভালো লাগবে, আপনি যখন বুঝবেন ভালো লাগবে, আপনাকেও ভালো লাগবে। লা ইস্তিফামিল ইনকারি, লা যদি ইস্তিফামিল ইনকারি হয় তাহলে আয়াতের তরজমা কি হবে? লা উকসিমু বিহাযাল বালাদ, আল্লাহ পাক বলছেন বন্ধুরে আমি কি মক্কা শহরের কসম কি খাবো না, কসম কি খাবো না। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আল্লাহ বলেন বন্ধুরে, আল্লাহ বলেন হাবিব আপনি মক্কায় অবস্থান করবেন। জোরে জোরে ঘন্টি দে। আল্লাহ জেগে ঘুমালে তোলা যায় না, ও শুনছে তো আরো বাজাবে। একটু কি দেখবে ভাইরা আমার বাবা জিরাম আল্লাহ পাক বলেন বন্ধু আমি কি মক্কা শহরের কসম কি খাবো না। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি মক্কায় অবস্থান করবেন, আপনি মক্কায় অবস্থান করবেন আর আমি আল্লাহ মক্কার কসম খাবো না, এটা হতে পারে না। আপনিও থাকবেন, আমি আল্লাহ আমার কসমও থাকবে। জোরে জোরে বলুন ভাইরা আমার বাবা জিরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেন, এবার বুঝুন মা কেন আমরা বাবাজি, কেন আমরা বানর শুকর না হওয়ার পেছনে কি রহস্য লুকিয়ে আছে ওটা বলবো বলেছি কোরআন থেকে, একটু উত্তরটা নিয়ে নিন। মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এই কারণে উম্মতে মুহাম্মাদিরা বানর শুকর না হওয়ার পেছনে এই কারণ লুকিয়ে আছে। শুনতে চাইলেন বলে দিলাম। তুই একা শুনবি? ওই সবাই কেউ কথা বলছেন, মানেটা শুনবেন না? হ্যাঁ মানেটা না হলে হুজুর আপনি কি বললেন আরবিতে, আমি আরবি কোরআন পড়লাম, কোরআনের আয়াত এটা, এটা মানে হচ্ছে আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আল্লাহ বলছেন বন্ধুরে, আল্লাহ বলছেন বন্ধু আমার হাবিব আমার দোস্ত, আপনি যতদিন উম্মতের মাঝে থাকবেন, যতদিন উম্মতের মাঝে থাকবেন, আনতা ফীহিম, যতদিন উম্মতের মাঝে থাকবেন
মা কানা আল্লাহু লিউআযিবাহুম, আপনার উম্মতকে আমি আযাব দেব না, বড় বড় আযাব নাযিল করব না। আমি আপনার উম্মতগুলোকে, গুনাহগার উম্মতগুলোকে বানর বানাবো না, শূকর বানাবো না, কারণ আপনি তো উম্মতের মাঝে রয়েছেন। জোরে হায় হায় হায়, নবী কোরআন দিয়ে প্রমাণ, নবী আমাদের মাঝে রয়েছেন। নবী আছেন না চলে গেছেন? তাহলে যারা বলছে নবী খতম হয়ে গেছে, মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, শেষ হয়ে গেছে, এ কোম্পানি আমাদের নয়। এই কথা ঠিক কি না? এটা হলো ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। এরা হলো সেই ৭২-এর একের ব্যাখ্যা। এই ব্যাখ্যা মানা, রাইট, ছেলেরা বুঝতে পারছে নবী মরে গেছেন, খতম হয়ে গেছেন, শেষ হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ, একটু বলে দিই হাদিস শরীফ, হাদিস শরীফ। হ্যাঁ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইরশাদ করেন, নবীজি বলছেন, কি বলছেন একটু শুনুন। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী, আল্লাহর নবী দু জাহানের বাদশা, রাহমাতুল লিল আলামিন, হুজুর ইরশাদ করেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি, ফাআকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি। আল্লাহর নবী, দয়ার নবীর পাক জবানের পাক কথা, নবীজি বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, জুমার দিন আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করবে। জোরে বলুন। আজকে জুম্মা না, জুম্মা পড়েছিলেন তো মসজিদে আগে গেছিলেন না পরে? যারা আগে যায় সামনের কাতারে বসেন, বসে অনেককে দেখেছি যারা আগে আগে যায়, আজানের আগেও চলে যায়, যে কাতারে বসে কোরআন শরীফ তিলাওয়াত করে। এই রকম নামাজি আপনাদের এলাকায় নেই? কথা বলেন। জুমার দিন খাস করে, আমি জুমার দিনের কথা বলছি, অন্যদের কথা বলি, সামনে গিয়ে কোরআন পড়ে, কোরআনটা নিয়ে কোরআন পড়ছে। হায় হায় হায়, বার্তা পৌঁছে দিলাম, আমল করার চেষ্টা করবেন। নবীজি এক জায়গায় একটা হাদিস, কোন মৌলবী আপনাদের এলাকায় আছে, বড় বড় মৌলবী, একটু বলবেন আলী আসগার সাহেব বলে গেছেন একটু দলিল দিতে, আমি একটু সংশোধন করব, অসুবিধা নেই। আমি তো বড় বড় জায়গায় কথা বলতে হয়, একটু সংশোধন করব। রাসূল বলেছেন জুমার দিন বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। এইরকম শব্দ যদি কোথাও হাদিস পেয়ে থাকেন একটু বলবেন। আমি কোথাও পাই নাই, কেউ যদি পেয়ে থাকে আমি আবার বলছি, রেকর্ডিং হচ্ছে, বার্তা পৌঁছে দেবেন মৌলবীদের কাছে, আমাকে একটু জানাতে আমি কি পেয়েছি। এর বিপরীত যদি পেয়ে থাকেন জানাবেন। আমি পেয়েছি, নবীজি বলেছেন পাক জবানের পাক কথা। হাদিসটি হলো আবু দাউদ শরীফের হাদিস, হাদিসটা হলো ফাকফিরু আলাইয়া মিনাস সালাতি ফি। হাদিসটা হলো আবু দাউদ শরীফের হাদিস, হ্যাঁ, ইবনে মাজার হাদিস, এই হাদিসটা হলো নাসাই শরীফের হাদিস, এই হাদিসটা হলো বাইহাকী শরীফ দারিমির হাদিস। রাসূল বলছেন জুমার দিন বেশি বেশি আমি রাসূলুল্লাহর উপর তোমরা দরুদ ও সালাম পাঠ করো। দরুদ ও সালামের কথা বলা হয়েছে। আমি অনুরোধ করব এলাকাবাসী, জুমার দিন কোরআনটা বন্ধ রেখে বেশি বেশি দরুদ সালাম পাঠ করে, দরুদ পড়ে, দরুদ পড়ে। আর যদি কোরআন পড়েন, যদি পড়েন, যদি আধ ঘন্টা কোরআন পড়েন, অনুরোধ করছি, বলছি সংশোধন করুন, আধ ঘন্টা যদি কোরআন পড়েন, আমি বলবো 10 মিনিট কোরআন পড়েন আর 20 মিনিট নবীর উপর দরুদ শরীফ পাঠ করে, নবীর কথার উপর আমল হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন যদি, জুমার দিন নবীর হাদিসটা শুনুন, নবীজি বলছেন আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي يوم الجمعة 100 مرة ফাগফিরাত লাহু খাতিয়াতুহু 80 সানা। নবীজি বলেন যে জুমার দিন আমি রাসূলুল্লাহর উপর 100 বার দরুদ শরীফ পড়বে, 100 বার দরুদ শরীফ পড়বে, আল্লাহর নবী বলেন খাতিয়াতুহু লাহু খাতিয়াতুহু 80 সানা, তার 80 বছরের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। জোরে জোরে
আল্লাহ নবী বলছেন জুমার দিন আমি রাসূলুল্লাহর উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে, দরুদ ও সালাম পাঠ করবে। ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, তার কারণ নবী বললেন তোমাদের দরুদ ও সালাম আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছানো হয়, পৌঁছানো হয়, পৌঁছানো হয়। সাহাবীরা করলেন قالوا يا رسول الله كيف تعرض صلاتنا عليك وقد علمت يا رسول الله يا حبيب الله হুজুর যতদিন আপনি দুনিয়ায় বেঁচে আছেন উম্মতের দরুদ ও সালাম আপনার কাছে পৌঁছানো হয়, আপনার কাছে পৌঁছানো হয়। আপনার ওফাতের পর পর্দা নেওয়ার পর তখন কি হবে উম্মতের দরুদ ও সালাম? তখন দয়ার নবীর পাক জামানের পাক কথা আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ তাআলা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া। আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা নবীদের শরীরকে মাটি খাওয়া হারামা আলাল আরদ, মাটি খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীর শরীরে কোনো বাবাজি পোকামাকড় লাগতে পারে না, পারে না, পারে না। নবীর শরীরকে পোকামাকড় বাবা স্পর্শ করতে, খাওয়া তো দূরের কথা, স্পর্শ করতে পারে না। আল্লাহ নবীর পাক জাবানের পাক কথা, হাদিসটা দারিমির হাদিস, বাইহাকি শরীফের হাদিস, ইবনে মাজাহ, নাসাই, আবু দাউদ, সিহাসিব তার হাদিস। বাবাজি আল্লাহ নবীর শরীরকে মাটি খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাক, নবীরা কবরে জীবিত, নবীরা কবরে জীবিত। কেমন জীবিত? ইউরজাক, কবরে খাওয়া দাওয়া করেন। নবীরা জীবিত না মৃত? দলিল দিচ্ছি, দলিল কাটো, দলিল কাটো। নবী মরে গেছেন, খতম হয়ে গেছেন, মৃত্যুর পর আর জীবিত বলা যাবে না। মৃত্যুর পর নবীর ব্যাপারে এসেছে হাদিস শরীফ। বলছি মিয়া কেমন কেমন জীবিতটা শুনুন, কবরে কেমন জীবিত হাদিসটা আমি হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন কামা আখবারা বিযালিকা ফি হাক্কি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া গায়রিহি মিনাল আমবিয়া লাইলাতাল মি'রাজ। হাইয়ুন ফি কবরিহি, হাদিস প্রমাণ দিয়েছে নবী কবরে জীবিত। হাইয়ুন মানে জীবিত, নবী কবরে জীবিত। কেমন জীবিত? শোনো যুবকেরা, মা বোনেরা, ইউসাল্লি বিআযানিন ওয়া ইকামাতিন, আল্লাহর নবীর কবরে আযান হয়, আল্লাহর নবীর কবরে ইকামত হয়। আযান ইকামত সহ নবীজি কবরে নামাজ আদায় করে। দুনিয়ায় যেভাবে আযান ইকামত সহ নামাজ পড়তেন, কবরে আযান হয়, ইকামত হয়। আযান ইকামত সহ নবী কবরে নামাজ আদায় করেন সশরীরে নিয়ে। জোরে বলে হায় 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 হায়। ছেলেরা ভালো করে শোনো ওয়াজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কোন তবলিগি ভাই, দেওবন্দি ভাই যদি থাকে আমার কাছে নিয়ে আসবে। আমি যখন আশেপাশে আসবো তোমাদের সাথে তর্ক হলে আমার কাছে নিয়ে আসবে, আমি তাকে জিজ্ঞেস করব কোন তবলিগি ভাই, দেওবন্দি ভাই এ কথা বলতে পারে না নবী মরে গেছেন? তারা বলতে পারে না। এটা আহলে হাদিস লা মাযহাবি গায়র মুকাল্লিদ বলতে পারে। হ্যাঁ, তার কাটা যারা তারা বলতে পারে, তোমরা বলতে পারে না, পারো না, পারো না, পারো না। কারণ তোমাদের আকাবির গুরুর গুরু দারুল উলুম দেওবন্দের বানী মুবানি কাসিম নানুতবি, উনি কি লিখছেন জানেন? ওনার কিতাব আবে হায়াত। পড়াশোনা করো, পড়াশোনা তো করে না, জানবে কি? এসো ধরিয়ে দিচ্ছি। উনি ওতে লিখছেন কি জানেন? কবরে অনেকেই বলে দুনিয়ার মতো জীবিত বলা যাবে না। আবার আমাদের সিলসিলার কিছু মৌলবীরা বলে দুনিয়ার মতো বলা যাবে না। ও মিয়া, আর তবলিগি ভাইরা তো অনেকেই বলে, দেওবন্দিরা, হ্যাঁ, খবরদার কথা বলবেন না, তোমাদের আকাবিরদের কথা শোনো। তিনি লিখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যেভাবে জীবিত ছিলেন, যেভাবে শরীর নিয়ে জীবিত ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে ওই রূপ জীবিত আছেন। জোরে জোরে দুনিয়াবি মতো কবরে জীবিত রয়েছেন। জোরে জোরে হায় হায় হায়।
কামা আখবর বিযালিকা ফি হাক্কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী কবরে জীবিত, কেমন জীবিত? শান্তে শক্তিতে ইয়াজিদের অত্যাচারে মাকামে হুররাতে বাবাজি লুটঘাট করতে আরম্ভ করলো। লুটঘাটের বাজার গরম ছিল বাবাজি। ইয়াজিদ হারামকে, যেটা হারাম ছিল হারামকে হালাল করলো। ভাইরা আমার বাবাজিরা, জিনা ব্যভিচার আম হয়ে গেছিল বাবা, আম করে দিয়েছিল ইয়াজিদ। সেই ইয়াজিদের কিছু আবার আছে, ইয়াজিদি কিছু ভক্ত আছে, ওই ইয়াজিদের সাপোর্ট করে। ইয়াজিদকে কাফের বলা যাবে না, ইয়াজিদকে জাহান্নামী বলা যাবে না, যাবে না, যাবে না, যাবে না। এইরকম কিছু ইয়াজিদি আছে মৌলবি, আমি বলবো তারা বলে কাফের, জাহান্নামী বলা যাবে না। তাহলে ইয়াজিদ যদি খারাপ না হয় তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন। আমি একটা জিনিস তাহকিক করেছি, প্রত্যেক জায়গায় গিয়ে আমি জিজ্ঞেস করেছি। আমি যত জায়গায় ঘুরেছি, আপনারা তো ঘোরেননি, আমি প্রত্যেক জায়গায় গিয়ে জিজ্ঞেস করেছি, বাবা ইয়াজিদ নাম এই এলাকার কোথা কারুর আছে ইয়াজিদ নাম? বলে হুজুর ইয়াজিদ কারুর নাম নেই। তুই ইয়াজিদের পক্ষে কথা যখন বলছিস, ছেলে হলে ইয়াজিদ নাম রাখিস না কেন? উত্তর দে। ছেলের নাম রাখতে পারতিস তো ইয়াজিদ। ওরাও জানে বিক্রি হয়ে গেছে। ভাইয়ের আমার বাবাজিরা, মসজিদুন নববীতে সেই সময় 3 দিন নামাজ বন্ধ হয়েছিল। আযান নামাজ বন্ধ ছিল 3 দিন। 3 দিন কয়দিন? ওই ইয়াজিদ মসজিদে নামাজ বন্ধ করে দিল। তাকে ভালো কিভাবে বলো, কিভাবে ভালো বলো? আমার তো বুঝে আসে, সে প্রসঙ্গ থাকলে কখনো বলতাম, পরে আবার প্রসঙ্গ কথা বলবো, যে প্রসঙ্গ চলছে ওখানে যাই। ভাইরা আমার বাবাজিরা, সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জারিরুল সাহাবী, তিনি বলছেন আমি মসজিদুন নববীতে রয়েছি। এমন সময় কেউ মসজিদে আযান নামাজ বন্ধ, আমি আছি। এমন সময় বাবাজি, এমন সময় মসজিদুন নববীতে আযান শুনতে পেলাম। আমি সাঈদ নবীর সাহাবী বলছেন আমি আযান শুনতে পেলাম। এইবার আযান শুনতে পেয়ে মসজিদুন নববীতে তালাশ করি কে নবীকে, কে মসজিদুন নববীতে আযান দেয়। কাউকে দেখতে পেলাম না। গুটি গুটি কদমে রাসূলের রওজার কাছে গিয়ে যখন পৌঁছালাম, আল্লাহর কসম, নবীর সাহাবী সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলছেন রাসূলুল্লাহর রওজার ভেতর থেকে আযানের আওয়াজ শুনতে পেলাম। হায় হায় হায়, আমি আর আযান দিলাম না, আমি আর আযান দিলাম না। ছেলেরা শোনো, তারপর কিছুক্ষণ পর তাকবীর আকামাতের আওয়াজ শুনতে পেলাম। ওই মদিনার রওজার ভেতর থেকে যে আযান শুনেছি, যে আকামাত শুনেছি, ওই আযান আকামাতে আমি সাঈদ ইবনে মুসাইয়িব মসজিদুন নববীতে 15 ওয়াক্তের নামাজ আদায় করেছি। জোরে জোরে বলুন। আমার নবী কবরে খাওয়া দাওয়া করেন, আমার নবী কবরে নামাজ পড়েন, আমার নবী কবরে থেকে রোজা রাখেন, আল্লাহর নবী কবর থেকে হজ করেন, হজ করেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী মরে গেছেন না বেঁচে আছেন? জিন্দা নবী তো। আপনাদের সকলের আকীদা ওইটাই তো? যদি কারোর গড়বড় হয় বলুন, আমি একটু ইনশাআল্লাহ একটু ঠিক আছে তো, আমি একটু ফ্রেশ করে দেব। মানে বুঝি, অন্য কিছু ভয় করো না যে মারামারি করবে। মারামারি বললাম, আমি একটু মানে ঝালাই করে দেব, ঝালাই মানে পরিষ্কার করে দেব যদি প্রশ্ন থাকে। তো নবী জীবিত নবী। কি নবী? অনেক কথা ছিল আর নয়। আর যদি একটা কথা বলবো, একটা প্রশ্ন আসতে পারে তোমাদেরকে, তোমরা যখন এন্টি গ্রুপরা তোমাদেরকে দমিয়ে দিতে পারে একটা কথায়, একটা কথায় দমাতে পারে, সেটা কি জানেন? তোমরা যখন বলবে নবী কবরে জীবিত, নবী জীবিত, তখন তারা প্রশ্ন করবে নবী যদি জীবিত হয়, জীবিত হয় তাহলে নবীকে দাফন করা হলো কেন? জীবিত মানুষকে দাফন করা হয় না, মৃত মানুষকে দাফন করা হয়। তাহলে উনাকে দাফন করা হলো কেন? প্রশ্ন, মাটি দেওয়া হলো কেন? জীবিতকে মাটি দেওয়া হয় না, মৃতকে মাটি দেওয়া হয়, এটা প্রশ্ন করতে পারে। তখন কি উত্তর দেবেন? উত্তরটা আমাকে একটু বলেন, যদি ঠিক হয় বলবো। কি উত্তর দেবেন? কি এটা প্রশ্ন তো নাকি গো? এটা প্রশ্ন, কথাও বলে। কি বলছেন?
জানা নেই না, ওইটা বলবেন না, ওইটা বলবেন না। যদি বলেন আজকেই জলসা শুনতে এসেছি তাহলে বলুন জানা নেই, মেনে নেব। আর যদি বলেন কত জলসা শুনেছি তার হিসেব নেই, তাহলে আপনাদেরকে বলতে হবে। আমাকে যে দাওয়াত দিয়েছে সে এখনো পর্যন্ত আমার সাথে দেখা করে আব্দুল কাইয়ুম। আমি নেমে তার সাথে দেখা না করে আমি যাব না, সে যেন আমার নামার পর দেখা করে, ওকে বলে দেবেন। ও এখনো পর্যন্ত দেখা করে। কেমন দাওয়াত, কি ব্যাপার আমি বুঝতেই পারলাম না। এই দাওয়াতের কোনো মাথাও নেই, মুন্ডুও নেই, মাথা ছাড়া দাওয়াত। দাওয়াতকারী এসে আগে সাক্ষাৎ করে, ও কি কাজে ব্যস্ত আছে আমার তো বুঝে আসে না। কি যে কাজ করছে আজকে, নিশ্চয়ই পুরো তোমরা সব দায়িত্ব বোধ তারই মাথায় দিয়ে দিয়েছে, এই জন্য বেচারা সময় পাই। তাই তো নাকি? কথাও বলেন। এরা বললো আমরা শ্রোতা, তো আপনি আমাদেরকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা আচ্ছা ভুল হয়েছে, ঠিক আছে, কেন তো কম হিট নেই। আমার ওয়াজ বোঝা যাচ্ছে না আপনাদের? আমি যেখানে যাচ্ছিলাম সেদিকে যাই। তাহলে রাসূল জীবিত নবী। নবী কি নবী? আরেকটু জোরে, জীবিত। হ্যাঁ, হায়াতুন নবী, জীবিত নবী। খবরদার রাসূলের সামনে বেয়াদবি করা দুঃসাহস কারো সিনার মধ্যে না আসে, এই আকীদা রাখবে। এবার কেমন জীবিত, অনেক বিস্তারিত আলোচনা আছে, ওদিকে আর যাচ্ছি না। আমি আবার ফিরে যাচ্ছি সেইখানে যেটা বলতে বলতে চলে এলাম। নবীজি ওই শেষ হজ পাকে গিয়ে আরাফার ময়দানে জাবালে রাহমা সোয়া লক্ষ সাহাবীদের মাঝে ভাষণ দিচ্ছেন, বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। দয়া নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, ওরে উম্মতেরা আমার চলে যাওয়ার পর, আমার বিদায় নেওয়ার পর, আমার চলে যাওয়ার পর আমি তোমরা পথভ্রষ্ট গুমরাহ হবে না। আমি চলে যাওয়ার পর আমি দুইটি জিনিস তোমাদের মাঝে ছেড়ে যাচ্ছি, দুইটি জিনিস, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো কোরআনুম মাজিদ, আর একটা হলো হাদিসে নববী। এই দুইটি রেখে যাচ্ছি, তোমরা এই দুইটিকে ফলো করবে। পৃথিবীতে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না, পৃথিবীতে কেউ তোমাদেরকে গুমরাহ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা জিনিস রেখে গেলেন? হ্যাঁ, দুটো জিনিস। নবী চলে গেছেন, চলে গেছেন মানে খতম হয়ে গেছেন নয়, আমাদের নজর থেকে আল্লাহ বলছেন বন্ধু আপনি বেঁচে থাকলে মানুষের আপনার উপর অত্যাচার করেছে, আপনাকে পাথর মেরেছে, আপনাকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে রে বন্ধু, কত কষ্ট দিয়েছে বন্ধু, কত কষ্ট দিয়েছে ভাইরা আমার, বাবাজিরা। অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য, অন্য নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। কি পার্থক্য? আল কালিম ইউহিব্বুল্লাহ, মুসা নবী আল্লাহকে ভালোবাসে, মুসা নবী আল্লাহকে ভালোবাসে। ওয়াল হাবিবু ইউহিব্বুহুল্লাহ, আর আল্লাহ মুহাম্মদকে ভালোবাসে। জোরে জোরে বলুন মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব, হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য। আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু। মুসা নবী যখন কোনো কাজ করে, মুসা নবী যখন কোনো কাজ করে, সর্বপ্রথম আল্লাহকে রাজি করার। সমস্ত নবীরা যখন কোনো কাজ করে সর্বপ্রথম আল্লাহকে রাজি করার। আল্লাহ রাজি তো সমস্ত পয়গম্বরেরা রাজি। আর হাবিব কাকে বলা হয়? ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি। আল্লাহ যখন কোনো কাজ করেন সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করান। মুহাম্মদ যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। জোরে জোরে বলুন মাল ফারকু বাইনাল খলিল ওয়াল হাবিব। ইব্রাহিম খলিলুল্লাহ, খলিলের অর্থ হলো বন্ধু, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু। ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ
হাবিবুল্লাহ, মুহাম্মদ আমাদের নবী ও আল্লাহর বন্ধু। তবে মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। পার্থক্যটা শোনো বাবা, এক করবেন না। পার্থক্য হলো আল্লাহ বাবাজি ইব্রাহিম নবী, আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহকে বলছেন ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বলছেন, ইব্রাহিম বলছেন আল্লাহ গো, কিয়ামতের কঠিন দিনে সকলের সামনে আমাকে রুসওয়া করবেন না, আমাকে জলিল বানাবেন না, আমাকে খাটো করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কে বলছেন? ইব্রাহিম খলিল বলছেন, আল্লাহর বন্ধু ইব্রাহিম বলছেন ভাইরা আমার, বাবাজিরা, আমার আপনার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা কোরআন থেকে বোঝো বাবা। আমার আপনার নবী কোনো কথা বলছেন না, আমাদের নবী সম্পর্কে আল্লাহ স্রষ্টা ঘোষণা দিচ্ছেন। আল্লাহর ঘোষণাটা শুনেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুল নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই বন্ধু, এই হাবিব, আমি আল্লাহ আপনার খাতিরে আপনার গুনাহগার উম্মতগুলিকে আমি সকলের সামনে খাটো করব না। আরো জোরে বলুন ভাইরা আমার, বাবাজিরা, মাল ফারকু বাইনাল খালিল ওয়াল হাবিব, হাবিব এবং খালিলের মধ্যে পার্থক্য। ইব্রাহিম নবী, সব নবী আমাদের নবীর মধ্যে পার্থক্য। ভাইরা আমার, বাবাজিরা, ইব্রাহিম নবী বলছেন, সমস্ত নবীরা বলছেন, তার মধ্যে ইব্রাহিম নবী বলছেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। নূহ নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইউসুফ নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ইয়াকুব নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। দাউদ নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সুলাইমান নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। শুআয়ব নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। সালেহ নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। মুসা নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। ঈসা নবী বললেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট। মুসা বললেন হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কোরআন, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, তুমি আমার জন্য যথেষ্ট। আর আমার আপনার নবী কোনো কথা বলছেন না, খামোশ। আল্লাহ আমার নবী সম্পর্কে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হাবিব আপনি চুপ থাকুন, যা বলার আমি বলবো। আল্লাহ ঘোষণা দিচ্ছেন, কোরআন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আল্লাহ বলেন হে নবী, ইয়া আইয়ুহান নবী নাম ধরলেন না, হে আহমদ, হে মুহাম্মদ নাম ধরলেন না। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, হে নবী আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। জোরে জোরে বলুন, আরো জোরে বলেন। হায় হায়, আমার ওয়াজ বুঝতে পারছো না বোধহয়? হ্যাঁ হ্যাঁ, পারলে একটু তাকবীর তাকবীর। মুখে আমার নবীর কথা শুনে যার মুখে আমি দেখতে পাচ্ছি, তো যার মুখে যদি হাসি না থাকে সেটা হলো মুনাফিক। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট বাবা, রাগো দাওয়াত করো না করো, কথা যেটা সেটা বলবো। আমার নবীর কথা শুনে যদি মুখে হাসি না থাকে, কোরআন হাদিসের কথা শুনে শোনার পর যদি হাসি না থাকে মুখে, মন বের, ওটা মুনাফিক, পাক্কা মুনাফিক। মুনাফিক আপনাদের এলাকায় আছে না নেই? বলো নেই, বলো না, সব জায়গায় আছে। দেখো মুনাফিকের ওয়াজ শুনলে আবার এদিকে ছেড়ে যাবে, একটা ধরলে আরেকটা ছেড়ে যাবে। আবার আমার উপর দায়িত্ব দিয়েছেন, আবার পীরজাদা হুজুর চলে আসবেন বাবারে তাড়াতাড়ি, মুজাদ্দিদ জামানের খুনের খুন আসবে। হ্যাঁ, আমি সময়টা এখনো ঘড়ি দেখিনি বাবাজি, উনি তো এসেই উনি উঠবেন। গতকাল একসাথেই ছিল, আমার গতকাল একসাথেই ছিল, শেষ জলসা ওনার সাথে ছিল। ওনার পর আমাকে টাইম দিয়েছে দুটোয়, আর ওনাকে দাওয়াত দিয়েছে একটা পর্যন্ত। উনি বলে চুপ করে আছেন, এবার নেমে যাবে। এইবার সবাই বলছে
হ্যাঁ, আমাকে ফোন করছে, হুজুর চলে আসুন। আমি চলে আসুন মানে আমি তো আরেক জলসায় আছি, চলে আসুন মানে আমার তো দুটোই টাইম, টাইম দেখবেন, টাইমের আগে পৌঁছবো, তার আগে কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না। আমি টাইমে 10 মিনিট আগে গিয়ে স্টেজে উঠেছি। পীরজাদা হুজুর বলছেন আপনি না আসার জন্য, আমি তো ছেড়ে দিলে তো সব লোক পালিয়ে যাবে, এই জন্য আমি একটু টানছিলাম। আপনার টাইম একটাই। আমি বললাম না ভাইজান, আমার টাইম তো একটাই নয়, দুটোই। দেখেন 10 মিনিট বাকি আছে। স্টেজে উঠে বললাম, এই দেখো বেয়াদবরা, দেখো কি করলো, দেখো। তো বাবাজি, এই শোনা, এই যুবকেরা, মা বোনেরা, আমার একটা সিলেপচি সবসময় রাখতে হয়। চিলেমচি একটা নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এটা মুহাব্বাতে দরুদ শরীফ, চলে যা বাবা, দরুদ শরীফ পড়েন। আরো আস্তে আস্তে পড়ো, একদম শুনতে পাবে। পুলিশ টুলিশ রাস্তা অনেকগুলো দেখেছি আসার সময়। আস্তে পড়ো। तोरे सीने में जो चमका नूरे नबी, तोरे सीने में जो चमका नूरे नबी, ओ नूर हर मोमिनों के सीने में मौजूद है। अल्लाहुम्मा কমিটিকে একটু ডাকো, কমিটিকে ডাকো। আমাকে কালেকশন বলেছে, আমি কি কালেকশন শুরু করব? একটু কমিটিকে ডাকো। ভাইরা আমার, বাবাজিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছিলাম, আমি সেখানে ফিরে যাই। রাসূল বলছেন, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি তোমাদের মাঝে, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস শরীফ। তোমরা দুইটাকে ফলো করবে। আচ্ছা আসুন কোরআনকে ফলো করি। কোরআন কি বলছে একটু শুনুন। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহ পাক বলেন, পৃথিবীতে আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির পীর ওয়ালি গাউস কুতুব আবদান যদি কোনো কথা বলেন, তাদের কথাটি কোরআন কথার মধ্যে যদি মতভেদ দ্বিমত দেখা যায়, তোমরা এক কাজ করবে, তাদের কথাটি কোরআন হাদিসে ফেলে দেখবে। যার কথাটি কোরআন হাদিসের পক্ষে হবে মেনে নেবে, যার কথাটি কোরআন হাদিসের বিপক্ষে যাবে মানবে না। এটাই হলো ফয়সালার সিস্টেম। কত লোক হয়েছে ওটা দেখে ফয়সালা করবেন না, ফয়সালা করতে হবে কোরআন হাদিসে ফেলে দেখবেন। আমার কথা হোক, আমি আলী আসগর একটা কথা বললাম, এই কথাটি কোরআন হাদিসে ফেলে দেখতে হবে। যদি কোরআন হাদিসের পক্ষে হয় মেনে নেবেন, আর কোরআন হাদিসের বিপক্ষে গেলে মানা যাবে না। যিনি বললেন দুইটি ঈদ ছাড়া, যারা বলছেন দুইটি ঈদ ছাড়া ঈদ নেই, এখন আমি তাদের কথাটা একটু হাদিসে ফেলে দেখব। যদি হাদিসের পক্ষে হয় মেনে নেব, আর না হলে মানবো না। আসুন একটু দেখি হাদিস কি বলছেন। নবীজির পাক জবানের পাক কথা, ইয়া মা'শারাল মুসলিমিন ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদা। আল্লাহ নবী বলছেন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ঈদের দিন। এখন প্রশ্ন আসবে, হুজুর ঈদ বকরা ঈদে আমরা গোসল করি, খুশবু লাগাই, আতর ব্যবহার করি, কাপড় পরি, তো এটা যদি ঈদের দিন হয়, এদিনের করণীয় কি? এদিনের করণীয় নবী বললেন, ফাকতাসিলু, এই দিন তোমরা গোসল করো।
ওয়ামান কানা ইনদাহু তাইবুন ফালা ইয়াদুররুহু আন ইয়ামাসসা মিনহু ওয়া আলাইকুম বিসসিওয়াক। এই দিন তোমরা গোসল করো, নতুন কাপড় থাকলে পরিধান করো, খোস পাথর ব্যবহার করো, মিসওয়াক করো। এই দিনটি হলো তোমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। নবীজির কথা। হাদিসটি কোথায় আছে? মুয়াত্তা ইমাম মালিক, মুয়াত্তার মধ্যে হাদিসটি আছে। সবচেয়ে গ্রহণযোগ্য মুআতাবার হাদিস গ্রহণযোগ্য হাদিসের কিতাব, গ্রহণযোগ্য কিতাব মুয়াত্তার মধ্যে হাদিসটি রয়েছে। এখন কেউ বলবেন হুজুর আপনি কি সিহাসিত্তার 6টি হাদিস কে সিহাসিত্তার হাদিস বলে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আপনি কি বুখারী সিহাসিত্তার হাদিস থেকে একটা দলিল দিতে পারলেন না? আপনি মুয়াত্তা থেকে দলিল আনতে হলো। হ্যাঁ, যদি কারোর প্রশ্ন থাকে এন্টি গুরু তার কাটা, যাদের তার কাটা বোঝো, তোমাদের দেশে আছে তার কাটা আছে না? হ্যাঁ, তার কাটা, ওদেরকে একটু নিয়ে এসে বসাতে পারতে। কি আমরা মারামারি করি নাকি? আমাদের পীরেরা মারামারি শেখায়নি। আমরা মারামারি না, কথা হবে, তুমি বোঝাবে না হলে আমরা বোঝাবো। ভাইরা আমার, বাবাজিরা, ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা, এখন মুয়াত্তা ছাড়া আমি হাদিস দলিল দিচ্ছি বাবাজি। ও যুবকেরা, মা বোনেরা, শুনুন, দলিল হলো বাবাজি। আসুন বাবাজি, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না হাযা ইয়াউমু ঈদিন জাআলাহুল্লাহু লিল মুসলিমিন, রাওয়াহু ইবনু মাজাহ। সিহাসিত্তার হাদিস ইবনে মাজাহ। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন পাক জাবানের পাক কথা নবীজি বলেন, মুসলমানদের জন্য জুমার দিন হলো ইয়াউমু ঈদ, ঈদের দিন। ইবনে মাজাহর হাদিস। এ মৌলী সাহেব, সিয়াসিত্তার হাদিসের দলিল নেবে? চলো সিয়াসিত্তার থেকে দিচ্ছি, তিরমিজির দলিল। قال قرأوا ابن عباس اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وعنده يهودي فقال لو أنزلت هذه علينا لاتخذنا يومها عيدا. قال ابن عباس فإنها نزلت في يوم عيدين، في يوم الجمعة وفي يوم عرفة. رواه الترمذي। তিরমিজির দলিল নেন, কবর দিয়ে দেব দলিল এত আছে গুনাহগারের কাছে, মাটির দরকার হবে না, দলিল দিয়ে কবরটা দিয়ে দেব। জোরে বলে বসো না সামনে, দেখি পারি পীর মুর্শিদের দোয়া আছে কিনা। তবে অন্য কিছু নেই, তবে ওলিদের, আল্লাহর ওলিদের বাপ মা পীর মুর্শিদের দোয়া আছে সাথে। ना किताबों से ना वाज़ों से नजर से पैदा, ना किताबों से ना वाज़ों से नजर से पैदा, दीन आता है बुजुर्गों की नजर से पैदा। है ছেলেরা, মাদ্রাসায় পড়ে দিন আসে না, হাকিকাতের দিন তো আল্লাহ ওয়ালাদের নেক নজরে আসে। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ। আর আমাদের আল্লাহ, এই জন্য আমি একটা কথা বলি, আমরা ছোট, তবে আমাদের সম্পর্ক ছোট নয়। আমাদের সম্পর্ক ফুরফুরার পীর মুজাদ্দিদুজ্জামান আলা হযরতের সাথে। কথা ঠিক কি না? আমরা ছোট, আমাদের সম্পর্ক ছোট নয়, আমাদের সম্পর্ক মরহুম সুলতানুল ওয়াইজিন মরহুম ছোট হুজুর কিবলার সাথে। আমাদের সম্পর্ক পীরজাদা হুজুরদের সাথে। কথা ঠিক আছে? হ্যাঁ। এবার প্রশ্ন আসতে পারে, আবার কেউ বলবে সম্পর্ক দিয়ে কি পীর তোমাকে জান্নাতে নিয়ে যাবে? এরকম কথাবার্তা হয়। এরা আমার কাছে এলো না একদিনও, সব জায়গায় বলি এদিকে ডেকে নিয়ে আই সাথে করে। এর উত্তর পরে আবার দেব, আবার যখন আসবো উত্তর দেব না। আমি আরে বাবা তুমি বললে হবে? এখন কমিটি বলবে হুজুর কালেকশন করতে দিয়েছি। হ্যাঁ, আমি আধ ঘন্টা, কারণ হুজুর এসে যে উঠে যাবে ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, 5 মিনিট। কোনটা বলবো এটা বলে দিই। এখন কেউ যদি বলে পীর জান্নাতে নিয়ে যাবে, ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে, তখন উত্তর দেবেন। উত্তর শিখে যে আমার ওয়াজ মনে রাখলে না, মার খাবে না, কোথাও মার খাবে না, মাথা উঁচু করে আসতে পারবে। দলিল দি পীর জান্নাতে নিয়ে যেতে পারবে কি পারবে না? আসুন দলিল একটু দেব, তোমরা একটু জেনে রাখো, বলতে পারবে। দলিল সহিহ মুসলিম শরীফ,
বুখারীর পর মর্যাদা মুসলিম শরীফ। আচ্ছা, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال والذي نفسي بيده ما منكم من أحد فأشد مناشدة لله في استقصاء الحق من المؤمنين لله يوم القيامة لإخوانهم الذين في النار يقولون ربنا كانوا يصومون معنا ويصلون ويحجون فيقال لهم أخرجوا من عرفتم فتحرم صورهم على النار فيخرجون خلقا كثيرا قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه إلى آخر الحديث رواه مسلم জোরে বলেন না সুবহানাল্লাহ। এসে গেছে বাবা, থাক আমি আবার পরে বলবো। আরে এসে গেছে খাতা। না না, ওরা না কথা বললে আমি বলবো। কি বলছে বলবো করেন, তোমরা বলছো আবার। হুজুর তো বলার জন্য আমি না বলছি কি, আমি তো না বলি। হ্যাঁ বলছি, বলতে বলেছে যখন তোমাদের কথা শুনলে আবার ওর নামার পর বিদায় টিদায় যদি ঠিক মতো না দেয় অসুবিধা আছে। হ্যাঁ খোলা কথা ভালো কি না না ঠিক বলেছি কিনা বলো। হ্যাঁ, আমার সাথে যদি গন্ডগোল করো আমাকে আর পাবেন, আমি একটা সিস্টেমে চলাফেরা করি বাবু। হ্যাঁ, আমার সাথে আপনারা জানেন না, কথার সাথে মিল থাকবে সব জিনিসে। হ্যাঁ হ্যাঁ, আমি সেই ছেলে, গর্ব করছি না, সবাই জানে ভারতবর্ষে যারা জলসা দেয়। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, তবে কোনো বিপদ আপদ না হয়। মুসলিম শরীফের হাদিসের বর্ণনাকারী হলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। কি বলছেন জানেন? আল্লাহ কিয়ামতের দিন উরিদের যখন জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ বলবেন এই মাহবুব বান্দা যত ওলি আছে, বলবেন যা জান্নাতে যা, জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে উরিদের। তখন আল্লাহর ওলি হ্যাঁ কি বলবেন জানেন? ফুরফুরা পীর মুজাদ্দিদুজ্জামান উলিল আমর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলবেন কিছু সংখ্যক তার ভক্ত মুরিদদেরকে উনি দেখবেন কোন গুনার কারণে জাহান্নামে পড়ে রয়েছে, জাহান্নামে দেখতে পাবেন। ভালো করে ওয়াজ শোনো, জাহান্নামে পড়ে থাকতে দেখবে। যেই ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ দেখবেন আমার মুরিদ ভক্ত কোন গুনার কারণে জাহান্নামে আছে, ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদ আল্লাহকে কি বলবেন একটু বলছি। يقولون ربنا আমার রব আমার আল্লাহ কানু ইয়াসুমুনা মা'না, আল্লাহ যারা জাহান্নামে আছে আমার মুরিদরা আমার ভক্তরা জাহান্নামে আছে, কানু ইয়াসুমুনা মা'না, তারা আমার সাথে রোজা রাখতো ওয়া ইউসাল্লুনা, আমার সাথে নামাজ পড়তো ওয়া ইয়াহুজ্জুনা, আমার সাথে হজেও গেছে, সুতরাং সে আমাকে ভালোবাসতো, কোন গুনার কারণে জাহান্নামে আছে। রব্বুল আলামিন আল্লাহ দাদা পীর বলবেন আল্লাহ আমার ভক্ত যারা নামাজ রোজা করত, হজ করেছে, কোন গুনার কারণে জাহান্নামে থাকার আছে, আমি তাদেরকে ছেড়ে তোমার জান্নাতে যেতে রাজি নাই। আরো জোরে বলুন হায় হায়। ভাইরা মাঝিরা, ও যুবকেরা, মা বোনেরা, শোনো গো যুবকেরা, আল্লাহ পাক কি বলবেন হাদিস বলছি, গল্প নয়। এই হাদিসগুলি তোমাদের শোনাই না, মৌলবীরা শোনাই না, সব জানে, শোনাই না, শোনাবে না, এগুলি শোনাবে না। রাসূলুল্লাহর সম্মানের হাদিসগুলি শোনাবে না। কোনগুলো শোনাবে? রাসূল ভুল হয়েছে, রাসূলও ভুলে যান, আমরাও ভুলি, নবী আমরা সমান, কোরআন দিয়ে প্রমাণ। জোরে বলুন না না না, ঠিক। হ্যাঁ নাউজুবিল্লাহ, ঠিকই আছে, উল্টো করবেন না ছেলেরা। আমি খুব স্পিডে আছি, স্পিডে গাড়ি চলছে, হ্যাঁ ব্রেক মারবে খুব বুঝে শুনে। হ্যাঁ ভাইরা মাঝিরা, এমন সময় আল্লাহ পাককে যখন বলবেন জামানার
মুজাদ্দিদ বলবেন আমার ভক্তদের ছেড়ে আমি জান্নাতে যাব না 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 যাব না। তখন আল্লাহ কি বলবেন একটু শুনুন হাদিসের ইবারত, ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার, ফাতুহাররামু সুওয়ারুহুম আলান নার। সুওয়ার মানে চেহারা। আল্লাহ পাক বলবেন, আল্লাহ পাক জাহান্নামকে বলবেন এই জাহান্নামের আগুন যারা আল্লাহর ওলির সাথে আমার মাহবুব বান্দার সাথে ওলিদের সাথে সম্পর্ক রেখে নামাজ রোজা করেছিল, তারা কোনো গুনার কারণে জাহান্নামে আছে, তাদের খবরদার, তাদের চেহারা পোড়ানো। ওরে জাহান্নামের আগুন ফাতুহাররাম, আমি আল্লাহ হারাম করে দিলাম। আরো জোরে, ওলিদের সাথে সম্পর্ক রাখনেওয়ালাদের চেহারা জাহান্নামের আগুন পোড়াতে পারবে না, পারবে না, পারবে না। আরো জোরে, এমনি সম্পর্ক রেখেছি আমরা, ছোট সম্পর্ক ছোট নয়, সম্পর্ক বড়দের সাথে, ওলিদের সাথে। আল্লাহ পাক কোরআনে বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও। আমরা যাদের সঙ্গী হয়ে উঠা বসা করি, যাদের পথ মেনে চলি, হায় হায় তাদের চাল চলন উঠা বসা কুরবান যাই। জামানার মুজাদ্দিদকে দাওয়াত করে এক বাড়িতে নিয়ে গেছে ভক্ত মুরিদ, বাড়িতে নিয়ে গেছে, দুধ দিয়েছে। জামানার মুজাদ্দিদ দুধ প্রিয়, কেন রাসূল দুধ পছন্দ করতেন, দুধ খেতে দিয়েছে। জামানার মুজাদ্দিদ খাচ্ছেন না। বাড়িওয়ালা বলছে হুজুর আমি জানি আপনি বাজারের দুধ খাননি, এটা আমার বাড়ির গাভীর দুধ, নিজের গাভী, পোষা গাভীর দুধ, খান, অসুবিধা নেই। জামানার মুজাদ্দিদ খাচ্ছেন না। তৃতীয়বার বলার পর উনি খাচ্ছেন না, খেলেন না। তৃতীয়বার বলার পর জামানার মুজাদ্দিদ বলছেন বাবা আমি জানি এটা তোমার গাভীর দুধ বাজারের নয়। আচ্ছা বাবা তোমার গাভী মাঝে মাঝে ছাড়া থাকে, ছাড়া থাকলে অন্যর খেতে গিয়ে ফসল খায়, ঘাস খায়, অন্যের খেতে গিয়ে ফসল খায়, অন্যর খেতে গিয়ে ফসল খায়। আর অন্যর খেতে গিয়ে যে ফসল খায়, যে গাভী ফসল খেয়ে যে গাভীর দুধ হয়, ওই দুধ খাওয়া আবু বকরের জন্য জায়েজ নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই পীরের মুরিদ আমরা, ফস করার সুযোগ নেই এখানে। এ কি আপনি ভণ্ড পীরের মুরিদ? মাজার ভেঙে দেবেন, বাপের বেটা আয় সামনে আয়, কুরবান হয়ে যাব আমরা। ঠিক ঠিক ঠিক, আয় না আয়, একটু খেলে নি পারি। আমার ওয়াজ বোঝা যাচ্ছে তো? তারে ওলিদের সাথে যারা সম্পর্ক রেখেছে তাদের চেহারা জাহান্নামের আগুন পারবে না, নয় পারবে না, আলাদা হারাম। ফাতুহাররাম, আল্লাহ হারাম করে দিয়েছেন, তাদের চেহারা আগুন পোড়াতে পারবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, কেন চেহারার উপরে এরকম বলা হলো কেন? হ্যাঁ আরেকটু কথা বলি। না না কথা বেড়ে যাবে, আমি আর যাচ্ছি না, অনেক কথা। যাক এখানে শেষ করি। কেন পোড়াতে পারবে না? তাহলে কোথায় আযাব দেব আল্লাহ? জাহান্নাম বলবে আল্লাহ আযাব দেব কোথায়? এবার আল্লাহ কি বলবেন? আল্লাহ فيخرجون خلقا كثيرا قد أخذت النار إلى نصف ساقيه وإلى ركبتيه। আল্লাহ বলবেন জাহান্নাম রে, এই জাহান্নামের আগুন যারা গুনাহ করেছে কিন্তু ওলিকে ভালোবেসে নামাজ রোজা করেছে, তাদের এখান থেকে এটা পুড়িয়ে দে, এখান থেকে এটা সহি সালামত থাকবে। কিসের জন্য? কিসের জন্য? আল্লাহর ওলির চেনার জন্য। এবার আল্লাহ পাক বলবেন, ফুরফুরা পীর জামানার মুজাদ্দিদকে বলবেন, ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম। খারাজা ইয়াখরিজু মানে বের করা। আল্লাহ বলবেন এ আবু বকর, ফুরফুরার আবু বকর, যাও তোমার সাথে যারা সম্পর্ক রেখে ভালোবেসে নামাজ রোজা করেছিল কোন গুনার কারণে জাহান্নামে আছে, যাও। ফায়ুকালু লাহুম আখরিজু মান আরাফতুম। আরাফা ইয়ারিফু কে মানা পহচাননা, যাও জাহান্নামে যাও, তাদের হাত ধরে জাহান্নাম থেকে বের করে আনবে, যাও। আল্লাহর ওলি জামানার মুজাদ্দিদ যাবে জাহান্নাম থেকে মুরিদদেরকে হাত ধরে জাহান্নাম থেকে বের করে আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ।
ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী ফুরফুরা হক সিলসিলা আবু বকর হক, হকটা আমরা বলি না শোনা, আমরা বলি না। আমার মুহাদ্দিস সাহেব, আমি যখন কথা বুঝতে পেরেছেন, আমি যখন ইউপিতে সাহারানপুর মাজাহিরে পড়াশোনা করি, শেখ ইউনুস সাহেব মুহাদ্দিসে কবির যাকে বলা হয়, মরহুম মাগফুর, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিও, জোরে বলি আমিন। তিনি আমাকে বলছেন ফুরফুরা প্রথম পরিচয় হলো ফুরফুরার নাম শুনে আমাকে বলছেন বেটে, ফুরফুরার আবু বকরের কথা শুনে উনি আমাকে অনেক কথা বললেন। বাবা আশরাফ আলী থানভী সাহেব একটা কিতাব লিখেছেন, উনি বললেন, তার আগে জানতাম না আমি, উনি বললেন আশরাফ আলী থানভী একটা কিতাব লিখেছেন, তার কিতাবের নাম আশরাফুস সাওয়ানি। থানভী সাহেবের সাওয়ানির মধ্যে একটা কথা উল্লেখ আছে। কি উল্লেখ আছে ওটা বলি। উল্লেখ আছে আমির হোসেন মুহাদ্দিস সাহারানপুরি। এই উলামায়ে দেওবন্দ যারা থাকো, কান খাড়া করে শুনো, কান খাড়া করে, ফোঁস ফাঁস করতে যেও না। কি বলছে জানেন? বলছেন আমির হোসেন মুহাদ্দিস স্বপ্ন দেখছেন একটা জলসা হচ্ছে, জলসায় সভাপতিত্ব করছেন আল্লাহর নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন। আর ওখানে সব আলেম ওলামা মুহাদ্দিস রাসূলকে গিয়ে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি হবে, এটা কি হবে, জানছেন। আমির হোসেন মুহাদ্দিস গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটি প্রশ্ন, আমি একটু জেনে নিই রাসূলের কাছে, মাসলা হাল করে নিই। আমি জানতে এসেছি ফুরফুরার নাম নিয়ে বললেন, ফুরফুরার আবু বকর কেমন, উনি কেমন? খোদার কসম আল্লাহর রাসূল দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন তিনি বলছেন ফুরফুরার আবু বকর হক। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি এক জায়গায় বলেছি, ওই কোম্পানির কেউ ছিল, সে বলছে ওটা তো স্বপ্ন, ওটা কি জাগ্রত অবস্থায় নবীর সময় আবু বকর কি ছিলেন, ওটা তো স্বপ্নে। হ্যাঁ, আমি বলি হ্যাঁ স্বপ্নে, আমিও তো বললাম তো স্বপ্ন, আমি কি জাগ্রত অবস্থায় বললাম স্বপ্ন? কিন্তু বেটা মৌলবীদের জানা নেই নবীর স্বপ্নটা কেমন জানো? ওটা আমাদের মতো নয় শোনা, নবীর স্বপ্নটা আমাদের মতো নয়। নবী বলছেন নবীর স্বপ্নটা হলো ওহী। জোরে বলেন, নবীর স্বপ্নগুলো হলো ওহী, আল্লাহর ওহী। নবীর স্বপ্নকে অস্বীকার করলে আল্লাহর ওহীকে অস্বীকার করে আপনার ঈমান শেষ, কুল্লু খালাস, সব শেষ। ভালো করে বোঝো ওয়াজ। নাম্বার 2, নবীর স্বপ্ন সম্পর্কে একটু বুখারীর হাদিস দেখে নি, নবীজি কি বলেছেন। আল্লাহর নবীর পাক জবানের পাক কথা, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। বুখারীর হাদিস বাবাজি, বুখারীর হাদিস। ভাইরা আমার বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের পাক জবানের পাক কথা নবী বললেন, মান রাআনি ফিল মানামি, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, স্বপ্নে দেখলো, আল্লাহ নবী বলেন ফাকাদ রাআল হক, সে সত্যই আমি রাসূলুল্লাহকেই দেখলো। জোরে বলুন, নবী বলছেন লা ইয়াতামাসসালু শাইতানু বি, রাওয়াহুল বুখারী। শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, পারে না, পারে না। কেউ বলবে নবীকে দেখে নিয়ে শয়তানকে দেখেছে, এ বলার সুযোগ নেই। বুখারীর সহিহ হাদিস, হাদিসের সনদ সহিহ। নবী বলছেন শয়তান আমার সুরত ধারণ করতে পারে না, যে নবীকে দেখেছে সে নবীকেই দেখলো। জোরে বলুন। তাহলে এখানে অস্বীকার করার কোন রাস্তা আছে? তাহলে নবী বলেছেন স্বপ্নেই যদি বলে, স্বপ্নে সে বলছেন ফুরফুরার আবু বকর হক, তাহলে আবু বকর হক রাসূল স্বয়ং বলে গেছে। আমরা নামাজ রোজা যদি না করি ওটা আমাদের দুর্বলতা, কিন্তু দাদা পীরকে ফস করার সুযোগ নেই। ঠিক কিনা
জোরে বলে? এই জন্য ছেলেদেরকেও বলবে এলাকাবাসী, মা বোনেরা তোমরাও এমন নামাজ রোজা করো যেমন অন্য এনটি গ্রুপরা বলতে না পারে, সুযোগ না পায় যে ফুরফুরাত মুরিদের নামাজ পড়ে না, রোজা রাখে না। এই সুযোগ দেবে না, নামাজ পড়ো। দাদা পীর নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, নামাজ রোজা করবে। তাই ঠিক কিনা? নামাজ রোজা করবে তো। নামাজ রোজার সাথে সাথেই মিলাদুন নবী পালন করবে, বড় করে মিলাদুন নবী পালন করবে। হ্যাঁ, এই মিলাদুন নবীর জলসা করছেন। আবার কিছু প্রত্যেক জায়গায় এনটি একটা গ্রুপ আছে, কি দরকার খরচা করা, আছে না নেই? হ্যাঁ, ওইগুলোকে না আমি আর বলবো না, ওয়াজ বাড়াবি না। ওখানে আমার দলিল আজকে দিতাম, আমি তো অনেক কথা, আমার তো সময় বাবাজি হয়ে আসছে, আমি আর দেব না ওদেরকে। আমার কাছে কখনো অন্য কোনো জলসা হবে, আসার সাথে সাথে আমাকে লিখে দেবে প্রশ্ন, আমি শুরু থেকেই উত্তর দেবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি করান। অনেকেই বলে জলসা আমাদেরই লোক, বলে আমাদেরই লোক, অন্য লোক না। জলসা করে কি হবে? নবীর মজলিস করে কি এই জলসা করছেন? এটা নবীর মিলাদুন নবীর জলসা। এটাকে যদি অস্বীকার করছেন, কি করে ছেলেরা কি দিয়েছে? এখানে তো কোরআন হাদিসের আলোচনা, এটা কোরআন হাদিসের আলোচনা, জায়গাটাকে আপনি অস্বীকার করছেন। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। ভাইরা আমার, বাবাজিরা, এটাকে অস্বীকার করছেন কেন? এটা কোন জায়গা জানেন? যেখানে নবী বলেছেন কোরআন হাদিসের আলোচনা হয়, আলোচনা হয়, সেখানে আল্লাহ সাইয়্যিদিন ফেরেশতারা উপস্থিত হয়, উপস্থিত হয়ে সব একদম শেষ পর্যন্ত থাকে। আমরা যে যার বাড়ি চলে যাই, আল্লাহ ফেরেশতা, রহমতের ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, মিন আইনা জিতুম, ফেরেশতারা কোথা থেকে আসছো বলো। ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এই গ্রামের নাম সিতুড়িয়া থেকে, গ্রামের নাম নিয়ে বলতে থাকে, অমুক জায়গা থেকে এসেছি। আল্লাহ বলে, কি দেখে এসেছি? আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর আলোচনা শুনছিল, তোমার 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 কথা, তোমার নবীর কথা শুনছিল। মাঝে মাঝে ইউসাব্বিহুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলেছিল, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাকবীর দিয়েছিল। আল্লাহ বলছেন, আর কি কি দেখেছিস? না, ওরা শেষ পর্যন্ত বসেছিল, দোয়া করেছে। হ্যাঁ, আখিরি মোনাজাত করি বিদায় নিয়েছে। আখিরি মোনাজাতে দোয়া করেছিল, আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দাও, জাহান্নাম দেবে না আল্লাহ। সামান্য শরীরের অংশ পুড়ে গেলে জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারিনি, জাহান্নাম কি করে সহ্য করব? জাহান্নাম থেকে পানা চেয়েছিল। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবেন, ফেরেশতারে, আল্লাহ ফেরেশতারে তোরা সাক্ষী থাক, ওই আমার বান্দা বান্দিরা জাহান্নাম চোখে দেখেছে। ফেরেশতা বলবে, লা এ রব্বি, না দেখেনি, দেখেনি। আল্লাহ পাক বলবেন, ওরে ফেরেশতারা, তারা জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে পানা চায় আর জান্নাতের আশা করে। জান্নাত দেখেছে না, জান্নাতও দেখেনি। আল্লাহ বললেন, না দেখে জান্নাতের আশা করেছে, তোরা সাক্ষী থাক। ওই সব বান্দা বান্দিদের আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। জোরে জোরে বলুন, আরো জোরে। এটা কোন নবীর মজলিস? এর বিরোধিতা করা মানে তুমি আল্লাহ তার রাসূলের বিরোধিতা করার সমান। কোরআন আলোচনা হচ্ছে, আপনি এর বিরোধী মানে কোরআনের বিরুদ্ধে আলোচনা করছেন, করে আপনি ঈমানকে নষ্ট করবেন না, করবেন না। কোন নবীর মজলিস দিয়েছেন একটু পরিচয় দিই, না জানলে যা হয়, একটা রড একটা অ্যাড দেয়, যে চেনে সেই কেনে, সবাই কিনবে না। আপনি আমাকে চিনলে তো সম্মান করবেন, হ্যাঁ, জামানার মুজাদ্দিদের খুনকে চিনলে তো সম্মান করবে। হ্যাঁ, আজকাল আবার নিজেদের মধ্যে লেগে গেছে। পীরজাদারা কি করছে না করছে, নিজেরাই একজনের ভক্ত হয়ে আরেকজন পীরজাদাকে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। মনে করছে আর কোথায় যাচ্ছে ডাইরেক্ট এরা বোঝে না। এটা তো মুজাদ্দিদ জামানকে ডাইরেক্ট যাচ্ছে। কেন তোমরা এরকম করছো বাবা? তোমরা মাঝখানে খামোশ থাকো তাদের ব্যাপারে, তারা ভাই 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 চাচা তারা বুঝে নেবে। তুমি মাঝখানে কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে? ঠিক কি না জোরে বলেন? ভালো লাগবে না দূরে থাকো, আমি বলছি না, হ্যাঁ দূরে থাকো। আমি কাছে গিয়ে হই হই করে তা বলছি না, ভাল লাগে না দূরে থাকো, কিন্তু গালাগালি করবেন না, করবেন না, করবেন না। কথা কি বুঝে আসছে? জোরে বড় বুঝে আসছে? আমার একটা কথা মনে পড়লো বলি, এই মনে পড়লো ওই দিল্লিতে এক ফকির একটা হোটেলে দাঁড়িয়ে কি বলছে জানেন? হোটেলে বলছে, এই হোটেল वाला एक रोटी दे दे, एक रोटी का सवाल वरना दिल्ली उल्टा दूंगा, তুই যদি রুটি না দিস দিল্লি উল্টে দেব। বারবার বলছে। এই কথা বলতে বলতে
হ্যাঁ বাবাজি দিল্লির, হ্যাঁ আপনারা নাম শুনেছেন হযরত নিজামউদ্দিন আউলিয়া, দিল্লির কুতুব, কত বড় আল্লাহর ওলি, উনার নামে একটা স্টেশন করেছে ভারত সরকার, স্টেশনের নাম দিয়েছে হযরত নিজামউদ্দিন। আমি এবারে দেহরাদুন থেকে ট্রেনে এলাম, ফার্স্ট ক্লাসে ওখানে নামলাম হযরত নিজামউদ্দিনে, হযরত নিজামউদ্দিন, নিজামউদ্দিন নয়। হ্যাঁ হ্যাঁ, ওরে বাপ রে কি নিয়ামত আল্লাহ দিয়েছেন। আমরা গেলে দিল্লিতে মাজার জিয়ারত করি, অনেকেই করেছেন বোধহয়। হ্যাঁ, হযরত নিজামউদ্দিন পালকিতে সফর করছেন, যেই শুনতে পেলেন এক রুটি দে वरना দেহলি উল্টা दूंगा, এক রুটি দে वरना দেহলি উল্টা दूंगा, যেই বলেছে পালকিওয়ালাকে বলছে পালকি দাঁড় করাও। আমি সংক্ষিপ্ত বলছি, দাঁড় করাও। জামানা আপনার হযরত নিজামউদ্দিন আউলিয়া চিন্তা করছেন এত বড় পাওয়ারফুল কথা বলে, নিশ্চয়ই কোন পাওয়ারফুল ফকির হবে বোধহয়। দেখি কেমন, চোখ বন্ধ করে, এই চোখ নাই, এই চোখের কাজ নয়, আরেকটা চোখ আছে। আছে না নেই? এই তোদের আছে না নেই? হ্যাঁ আছে, হ্যাঁ আছে, ওদের আছে। চোখ বন্ধ করতে দেখি, তাহলে আমাদের আছে। আমরা চোখ বন্ধ করে অন্ধকার কিছু দেখতে, আর তারা চোখ বন্ধ করলে লাউহে মাহফুজ দেখতে পেতেন। ও ঘটনা আবার অনেক ঘটনা আছে, অনেক কথা আছে। আল্লামা বসিরহাটি হুজুর লাউহে মাহফুজ দেখছেন, জোরে বলুন। ফুরফুরার মুজাদ্দিদুল জামানকে চিনতে গেলে মুরিদদেরকে দেখলে পীর বোঝা যায়। পিয়ারডাঙ্গা শরীফে শুয়ে আছেন, মেদিনীপুর পিয়ারডাঙ্গা শরীফের মুজাদ্দিদুল জামানের খুনের বাবাজি, তিনার খলিফা, অন্যতম খলিফা, নাম শুনেছো বাবা ছেলেরা, ওনার নাম হলো আব্দুল মাবুদ মেদিনীপুরি। হ্যাঁ, যাবার ইচ্ছা যায় না। আব্দুল মাবুদ মেদিনীপুরি, উনি মুজাদ্দিদুল জামানের খলিফা। উনি মোরাকাবায় বসে 7 তবক আসমানের নকশা এঁকে দিয়েছিলেন। হ্যাঁ, ওই নকশা দেখবে তোমরা, 7 তবক। কথাই বলে এটা থাক, দরকার নেই ওই জায়গায় মুক্তা ছড়িয়ে লাভ নেই, বেকার হবে। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে তাদের চোখ ছিল, আমাদেরও চোখ আছে, খোলা কথাটা বললো না ছেলে, আপনাদেরও আছে, সকলের আছে, অন্তর চোখ আছে, তবে চোখে ছানি পড়ে গেছে, দেখতে পাচ্ছি না। আমাদের চোখে যখন ছানি পড়ে ডাক্তারের কাছে গিয়ে অপারেশন করে লেন্স লাগাতে হয়, ওখানে যখন লেন্স লাগাবেন আপনিও দুনিয়ায় বসে বসে আরশে আজিমের তামাশা উপলব্ধি করতে পারবেন। নিজামউদ্দিন আউলিয়া চোখ বন্ধ করে মুরাকাবা করে দেখছেন, মুরাকাবা মুশাহাদা আছে, দেখছেন ফকিরটা একটা ভণ্ড। ফকিরটা কি ভণ্ড? উনি তখন বললেন না, ফকির ভণ্ড, এত পাওয়ারফুল কথা বলে কি করে? দেখি পেছনটা, দেখি তার বাপকে গিয়ে দেখছে, সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড, তার বাপ সেও ভণ্ড। 6 পিঁড়িতে গিয়ে দেখছেন ওই বংশের একজন আল্লাহর ওলি জান্নাতের খুঁটি ধরে বলছেন, আয় আল্লাহ, আমার বংশের ছেলে একটা রুটির জন্য লালায়িত না পেলে এই মুহূর্তে দিল্লি উল্টে দাও। যেই দেখেছেন হযরত নিজামউদ্দিন মুরাকাবা শেষে ছেড়ে দিয়ে ফকিরকে গিয়ে বলছেন, ফকির ये ना कहना कितनी रोटी की जरूरत है, आ मेरे पास आ मैं दूंगा। উনি পেছনটা দেখলে, আপনারা যখন ছেলেরা কথা বলবে ওই পীরজাদাদের পেছনটা একটু দেখে নেবে, দেখে কথাবার্তা বলবে, এটা আমার অনুরোধ। আমাকে তো অনেকেই বয়কট করে রেখেছিলেন, তোমরা জানো না বোধহয় ছেলেরা। হ্যাঁ, কিন্তু আমি জীবনে, আমাকে কত ছেলেরা আমার ভক্তরা বলেছে, হুজুর বলুন বহু, আমি তুই খেপিয়ে কি বলাবি, আমার বাপ জীবনে বলেনি, আমাকে কি বলাবি। জামানার মুজাদ্দিদের খুন, একদিন আলী আসগার ভালো হলে তারা একদিন ভালো বলতেই হবে। কেউ কান ভারী করেছেন, সেইভাবে ওনারা অনেকেই, সব নয়, অনেকেই। এখন তো আলহামদুলিল্লাহ সবাই জলসা জুলুস করছেন। হ্যাঁ, আমি কি আমার অমুক মুফতি? আমিও তো পীরের আওলাদ, আমার ওয়ালিদ কিবলা মুজাদ্দিদুল জামানের নাত জামাই এবং খলিফা এবং নবীর বংশধর। আমি যে কথা বলছিলাম, ওখানে যাই, এই মিলাদুন নবীর মজলিসকে অস্বীকার করবেন কি করে? এই মজলিসটা কি মজলিস আগে জানি। আসুন, হাসান বসরি শ্রেষ্ঠ তাবিঈ, তিনি কি বলছেন? ওয়ালিদু লাউ কানা লি মিসলু জাবালিন উহুদিন ফানফাকাহু আলা কিরাআতি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান বসরি শ্রেষ্ঠ তাবিঈ, তিনি বলছেন যারা আল্লাহ যদি আমাকে উহুদ পাহাড় সমান যদি সোনা দান করতেন, আমি সব সোনাগুলি আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে ব্যয় করে দিতাম। জোরে জোরে বলুন, আরো জোরে বলো সুবহানাল্লাহ।
ভাইরা আমার বাবাজিরা, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহিয়াল ইসলাম। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বলছেন, ক্বালা উমর মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা আহিয়াল ইসলাম। যারা আল্লাহ নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খুশি করলো, আনন্দ করলো হযরত আমিরুল মুমিনিন, যার দ্বারা ইসলাম পরিপূর্ণ হয়েছে, তিনি বলছেন, তার কথা তিনি বলছেন, কানা আহিয়াল ইসলাম, সে ইসলামকে জিন্দা করলো। জোরে জোরে বলুন, আরেকটু জোরে। তাহলে নবীর মিলাদুন নবীর অনুষ্ঠানে খরচা করলো, অর্থ দিল, টাকা পয়সা দিয়ে খরচা করে মিলাদুন নবী পালন করলো, সে ইসলামকে জিন্দা করলো। হ্যাঁ, আমি আলী আসগার একটা ইবারত পড়ে শুনিয়ে শোনাচ্ছি, গল্প বলছি না। আসুন শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু পাক পাঞ্জিতানের মধ্যে আলী শেরে খোদা, হায় হায় হায়, যার বিবাহ চতুর্থ আসমানে পড়ানো হয়েছিল, চতুর্থ আসমানে পড়ানো হয়েছিল। কত বরযাত্রী কে পড়িয়েছিল ওটা আমি থেকে চলে এসেছি, পরে আবার কখনো দেখা হবে। সেই শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু কি বলছেন ওটা একটু শুনুন, উনার কথাটা শুনুন। আমাদের কথা পাড়ার প্রতিবেশী কি বলছে না বলছে, এই মিলাদুন নবী চাঁদা করে চাঁদা দিতে চায় না, টাকা পয়সা দিতে চায় না। ও চিনলে তো দেবে, ওর কপাল ফেটে গেছে, দেবে কি? সকলের টাকা সব জায়গায় লাগে না। শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু কি বলছেন, এই কথাটা শেষ করে আমি বিদায় নেব। শেরে খোদা বলছেন, শুনুন, ক্বালা আলী রাদিয়াল্লাহু আনহু কাররামাল্লাহু ওয়াজহা মান আযযামা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা সাবাবান লিকিরাতিহি লা ইয়াখরুজু মিনাদ দুনিয়া ইল্লা বিল ঈমানি ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। শেরে খোদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহু তিনি বলেন, যারা আল্লাহর নবীর মিলাদুন নবীর অনুষ্ঠান করলো, ওই অনুষ্ঠানে অর্থ ব্যয় করলো, খরচা করলো, চাঁদা দিল, চাঁদা দিয়ে নবীর বড় করে মিলাদুন নবীর মজলিস পালন করলো, শেরে খোদা তিনি বলছেন, সে যখন মারা যাবে আল্লাহ তাআলা তাকে ঈমানি মৃত্যু নসিব করে দেবে। আর আমরা কি চাই না? আমরা কি চাই না আমাদের মৃত্যুটা ঈমানের সাথে হোক? এটা চান না? আরেকটু জোরে বলুন, চান না? তাহলে বাবা যদি চাও, তাহলে তোমরা আগামী বছর নবীর মিলাদুন নবীর মজলিসে কেমন সাখী বান্দা আছো, 5000 টাকার দাতা কেমন আছো, বাবা 3000 টাকার দাতা কেমন আছো, বাবা 2000 টাকার দাতা, 1000 টাকার দাতা কেমন আছে, একটু বাবা জি দেরি করবেন না, তাড়াতাড়ি পীরজাদা হুজুর আসবেন, দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ। বাবা ঈমানি মৃত্যু যদি নসিব যদি পান, ঈমানের সাথে মৃত্যু যদি যদি আপনি চান, তাহলে নবীর মিলাদুন নবীর মজলিসে বেশি বেশি দান করবেন, দান করে নবীর মজলিস করবেন। শেরে খোদা শুধু তাই নয়, আরো বললেন, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, সে যখন জান্নাতে যাবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন 1000 2000 5000 টাকার দাতা দিয়ে ধন বেড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, কত টাকা কত পয়সা অকারণে চলে যায়। আল্লাহ রাস্তায় দান করলে আখিরাতে পাওয়া যায়। আখিরাতের জন্য কেমন আছো বাবা, দেরি করবেন না, দেরি করবেন না। 1000 2000 5000 টাকা দেন। বাবাজি বাপ মারা গেছেন, জনম দুঃখিনী মা মারা গেছেন, যে মায়ের কথা মনে পড়লে কলিজা ফেটে যায়। সন্তান বাবাজি ছেলের কিডনি নষ্ট হয়ে যায়, 2 কিডনি নষ্ট হয়ে যায়, ডাক্তার বলেছে কিডনি পাল্টাতে হবে। একটা কিডনি যদি পাল্টাও 15 বছর বেঁচে থাকবে। এইবার কিডনি গরিব মানুষ, কিডনি কে দেবে, কোথা থেকে এত টাকা কোথায়? মা জনম দুঃখিনী মা শুনে বলল, বেটা রে আমি কিডনি দেব, বেটা ও বেটা আমি কিডনি দেব, আমি বেঁচে না থেকে আমার বাচ্চা বেঁচে থাক। যে মাতা নিজের জীবনের যে সন্তানকে ভালোবেসে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, ও যুবকেরা সেই জনম দুঃখিনী মায়ের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে নবীর মজলিসে আগামী বছর 1 বস্তা চাল দেবেন বাবা, 25 কেজির 1 বস্তা তাবাররুক বিরিয়ানির জন্য 1 বস্তা চাল দেবেন। একটু নিয়ত করুন বাবা, নিয়ত করুন। আল্লাহ রাস্তায় দিলে কমে না, কমে না।
না, কমে না, কমে না। কোরআন বলছে আল্লাহ রাস্তায় দিলে কমে না। আমি একটু হাদিস বলবো, দেবেন না দেবেন আপনাদের ব্যাপারে একটু হাদিস বলবো। আপনাদের মনে এরকম হয়ে গেছে নবীকে, আপনার নবীর জন্য নবীর মজলিসে দান ধ্যান করা বন্ধ করলে আযাব গজব এমনি আসে না, আমাদের কারণে কি কারণে আসছে। এইভাবে করে যদি চাঁদা কালেকশন না দেন, মজলিস বন্ধ হবে, জলসা বন্ধ হয়ে যাবে, ছোট হবে, ছোট থেকে বন্ধ হয়ে যাবে। আর কিছু মুনাফিকরা আছে, তারা মাথায় উলাইকা আলিফের উপরে দেখবেন একটা হামজা আছে, ওই রকম মুনাফিক আছে, তারা বলবে এসব ভালো নয়, এসব দরকার নেই। দেখেন পূজার প্যান্ডেলে বাবাজি কি বলছে, কে কারিমউদ্দিন 2000 টাকা আব্বা মারা গেছে। আচ্ছা একটু তাকবীর দেন মাশাআল্লাহ। হ্যাঁ, যে বোঝে যে চেনে সেই কেনে, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। কারিমউদ্দিন বলুন জিন্দাবাদ, তার বংশধর বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ কারিমউদ্দিনের দানকে কবুল করুন, কারিমউদ্দিনের দানকে কবুল করুন, জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ তার রুজিতে বরকত দিও, সন্তানাদি আহলিয়া নেক হায়াত আতা করে দিও মাবুদ। আল্লাহ গো দানকারীর দানকে কবুল করে তার পিতা মারহুম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, মৃত পিতার মারহুমের রূহে পাহাড় সমতুল্য পৌঁছে দিও, পিতার কবরকে প্রশস্ত করে দিও। আল্লাহ গো নবীর মজলিসে দানকারীকে আল্লাহ মৃত্যুর সময় তোমার হাবিবের কলেমা তুমি নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজনের মা মারা গেছেন, ছেলে থাকতে পারে না, মাকে এত ভালোবাসে। ও শোনা গো, কোন মা, কোন মা? ভাইরা আমার, বাবাজিরা রে, দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এক যুবক গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিহাদে যাব, পারমিশন দিন। নবী বললেন তোমার মা আছে? হ্যাঁ আছে। নবী বলে ইযহাব, জিহাদে যেতে হবে না, বাড়ি যাও। ফাকরিমহা, মায়ের খিদমত করবে, যাও। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জান্নাত তোমার মায়ের দুই কদমের নিচে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার জান্নাত তোমার মায়ের দুই কদমের নিচে। সেই জনম দুঃখিনী মা মারা গেছেন, তার রূহের মাগফিরাতের উদ্দেশ্যে 1000 টাকা। আল্লাহ গো ছেলে জানকে কবুল করে যা কিছু সব আল্লাহ মায়ের রূহে সবখানা পৌঁছে দিও। আল্লাহ জনম দুঃখিনী মায়ের কবরকে প্রশস্ত করে দিও। মা যেভাবে কোলে লালন পালন করেছে, আল্লাহ তুমি আল্লাহ মাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করাইও মাবুদ রব্বুল আলামিন। দানকারী দানকে কবুল করে দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলি আমিন। আরেকজন 1000 টাকা, কি নাম? আব্দুর রফিক মোল্লা, 1000 টাকা। আল্লাহ দানকারী দানকে তাড়াতাড়ি দেরি করবেন, আল্লাহ কবুল করুন। আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন। আল্লাহ রুজিতে বরকত দিন, সন্তানাদি আহলিয়ার নেক হায়াত আতা করে দিও। এই দান কিয়ামতের দিন নাজাতের ওসিলা বানিয়ে দিও। মা বোনেরা, ও মা বোনেরা, দান করুন, দান করুন। দান করলে কি মজা আছে আমি একটু বলবো, শুনবেন না, নিয়ত করে আপনারা বলতে থাকেন, দেরি করবেন না। ওই একটা শুনতে শুনতে তখন হুজুর পিজাদা চলে আসবে, তাহলে সব হবে না। ভাই আমার একটু তাড়াতাড়ি বলুন। ভাইরা আমার, বাবাজিরা রে, ও মা বোনের একটু শুনুন। নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন। তুমি লেখো যারা দিচ্ছে, তারপর নাম পরে বলবে, আমি বলবো। ভাইরা আমার, যারা যে যা পারবেন বাবা একটু শরীক হতে হবে, শরীক তো হতেই হবে। মাশাআল্লাহ। এই যে এই প্যান্ডেল কি শিখিয়েছে এদেরকে কে বলো তো? এইরকম মানে মুসাফা করতে পারবে। এই তো সামান্য, অনেক জায়গায় এই রকম। এগুলো পরিকল্পনা, যাতে করে হুজুরের সাথে সবাই মুসাফা করতে না পারে, তেল পানি পড়া এগুলো নিতে না পারে, এগুলি পরিকল্পনা, মুসাফা করতে না পারে। এইগুলো কি আগে তো এরকম প্লেন এরকম সোজা খাড়া করবে, সবাই এসে মুসাফা করবে, এইরকম সামনে থেকে আর করবেন। ওখানে চমকাতে হবে না, কোনো চমকানোর দরকার নেই, আশেপাশে চমকান। হ্যাঁ, না না, এই যে মুসাফা করছে, বুঝতে পারছো না কথা? কমিটি এবার চাপ দিচ্ছে। এই কমিটিকে আমরা আবার বলছি হুজুর চিলচিলা, ফুটফুরা চিলচিলা। একটা কেউ, আমি তো ঘুরছি, আমি মনে মনে হাসি, এরা কি ভালো কেউ বাসে না, ভালোবাসা আলাদা জিনিস। হ্যাঁ,
আবার আমার থেকে আবার বেশি ভালোবাসা সিলসিলার ছেলেরা, তোরা তো মুরিদ, পীর মুরিদি সম্পর্কে তোমাদের, আর আমার সম্পর্ক জানো হাজারো সম্পর্ক আমার ফুরফুরার সাথে, আমার থেকে বেশি তুমি ভালোবাসো, এগুলো আবার দেখায় কত ভালোবাসি আলী আসগর হুজুর। আপনি হ্যাঁ কি দেখে নিবি কি হয়েছে কি, যাক অনেক কথা ওদিকে যাচ্ছি না, শোনা বুঝো বাবা, খবরদার মোহাব্বত করো, সিলসিলার মোহাব্বত, মুজাদ্দিদুজ্জামানের মোহাব্বত করো, মোহাব্বতের মতো মোহাব্বত করো বাবা, এইসব আর করবে না, হুজুরদের সাথে মুসাফা করবে, এটা প্লেন রাখবে, সুযোগ দাও ভাইরা আমার বাবাজিরা, মা বোনের একটু শুনেন যে কথা বলছিলাম, সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ। শেরে খুদা বলেন, ও বিবি ফাতিমা কি খেতে মন চায় বলো। ফাতিমা বললেন আমার স্বামী গো বেদানা খেতে মন গেছে। শেরে খোদা বাজার থেকে একটা বেদানা খরিদ করে আনছিলেন, প্রতিমধ্যে এক সাইল সাওয়াং পণ্য, ওই একটি বেদানা দিয়ে দিলেন, একটি বেদানা দিয়ে দিলেন, খালি হাতে বাড়িতে যাচ্ছে। ওই জায়গায় লিখো না, লিখো না, এরা কি দেখছে না কি বলো না, এই পিছন দিকে আমার চেয়ারের পিছন দিকে বসলে ওরা কি দেখবে বলুন তো, তুমি সামনে বসো এখানে, আর আপনার তাড়াতাড়ি বলেন, দেরি করবেন না, আমার কথা শুনে না দিতে থাকে। ভাইয়ের আমার মা বোনেরা শুনুন, ওই জায়গায় আপনি আমি থাকলে বলতাম বাবা, সাইলকে বলতাম বাবা আমার দুটো থাকলে তোকে একটা দিতাম, আমি একটা বাড়ি নিয়ে যেতাম, কিন্তু শেরে খোদা বলল না, আমার একটাই বেদানা সাইলকে খালি হাতে ফেরাতে পারবো না, পারবো না, পারবো না, যে চেয়েছে তাকে খালি হাতে ফেরাতে পারবো না, ফাতিমাকে বোঝাতে পারবো। এইবার ফাতিমার কাছে গেছেন, খালি হাতে গেছেন, কি জবাব দেব, কি জবাব দেব। সাইয়্যিদা ফাতিমার সাথে সাক্ষাৎ সালাম আদান প্রদান হয়ে গেল। ভাইরা আমার বাবাজিরা গো, সাইয়্যিদাতুন নিসার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে ফাতিমা নবীর কলিজার টুকরা ফাতিমা বললেন, ও আমার স্বামী গো আপনি কোন দান খায়রাত করেছেন নাকি বলুন। তুমি জানলে কি করে পর্দার ভেতরে, তুমি জানলে কি করে পর্দার ভেতরে। সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার স্বামী গো, স্বামী গো আমি তো অসুস্থ ছিলাম, আপনি যখন দান করলেন, দান করার সাথে সাথে আল্লাহ তাআলা আমি ফাতিমার বিমার আল্লাহ ভালো করে দিয়েছে। তাই আমি বুঝতে পেরেছি আপনি দান করেছেন। দান করলে বিমার ভালো হয়, দান করলে বিমার ভালো হয়। ও সোনার যুবকেরা বাবাজিরা কেমন আছেন? অসুস্থ ব্যক্তি বলবেন হুজুর বহু ডাক্তার আপনি আওলাদে রাসূল বহু ডাক্তার পানি করেছি হুজুর রোগ ভালো হয় না, নিয়ত করে নবীর মজলিসে 1000 টাকা দেবেন, নিয়ত করে হাত ধরেন বাবা অসুস্থ আমি দোয়া করব, পীরজাদা হুজুর দোয়া করবেন, আল্লাহ তাআলার ওসিলায় বিমার ভালো করে দেবেন। আছেন কেউ বাবা, আছেন কেউ বাবা জি অসুস্থ, আপনি ভুগছেন, জান ভালো সব ভালো, সবচেয়ে বড় নিয়ামত জান বাবাজি কে আছেন, বাবাজি নিয়ত করে দেবেন। দেখেন দান করার সাথে সাথে নবীর পরিচার টুকরা ফাতিমা বললেন আমার বিমার ভালো হয়ে গেছে। শেরে খোদার মনে ব্যথা রয়ে গেল, আমি ফাতিমাকে নবীর পরিচার টুকরা ফাতিমাকে বেদানা খাওয়াতে পারলাম না। গায়েব থেকে শেরে খোদার হাতে একজন কিছু বেদানা দিয়ে চলে গেলেন, চলে গেলেন, চলে গেলেন, তার থেকে একটা বেদানা লুকিয়ে রাখলেন শেরে খোদা। বাকি বেদানা গলি ফাতিমার হাতে তুলে দিয়ে বলেছিলেন, ও বিবি ফাতিমা তুমি বেদানা খেতে চেয়েছিলে, আল্লাহ বেদানার ব্যবস্থা করে দিয়েছেন, এনাও বেদানা। সাইয়্যিদাতুন নিসা ফাতিমা নবীর কলিজার টুকরা হাতে নিয়ে গুনতে লাগলেন, হাতে নিয়েই গোনা শুরু করলেন। 1 2 3 4 5 6 7 8 9 গোনার পর বললেন এটা আমার বেদানা নয়, না তোমার না আমার নয়, না তোমার না আমার নয়। সাইয়্যিদাতুন নিসা ফাতিমা তোমার নয়, তুমি জানলে কি করে, গ্যারান্টি দিচ্ছ কিভাবে? নবীর কলিজার টুকরা সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এখন গ্যারান্টি কিভাবে দিচ্ছেন একটু শোনো। ও যুবকেরা, এলাকা মা বোনেরা শোনো, ভাইরা আমার বাবাজিরা, নবীর কলিজার টুকরা ফাতিমা বলেছিলেন, ও আমার স্বামী গো আপনি তো একটা বেদানা দান করেছিলেন, একটা বেদানা দান করেছিলেন। আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা
করেন, কোরআন খুলুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন বান্দারে এক দে, আমি আল্লাহ আশারুন তোদেরকে 10 দেব, 10 দেব, 10 দেব। আল্লাহ কোরআনে বলেছেন এক দিলে 10 দেব। কোন কোরআনে? কোন কোরআনে? জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা ওই কিতাব যাতে কোনো ভুল নেই। কোরআনে ভুল আছে বাবা, আজ পর্যন্ত কোরআনে কেউ ভুল ধরতে পারে না, পারে না, পারবেও না। তার কারণ বাবাজি আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে ভাইয়েরা আমার, বাবাজিরা, এই যুবকেরা ভালো করে শোনো, ভালো করে শোনো বাবাজি, মা বোনেরা। তাহলে কোরআন বলছে এক দিলে আমি 10 দেব। কোন কোরআনে? যে কোরআনে ভুল নেই। তখন ফাতিমা বলছেন কোরআনে আল্লাহ বলেছেন এক দিলে 10 দেবেন। আপনি একটা বেদানা দান করেছিলেন, আল্লাহ দিলে 10টা দেবেন, এতে 9টা আছে। 9টা যদি হয় আমার বেদানা নয়। শুনছো না বোধ হয়? হায় হায় হায়, কুরবান যাই। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহু মুচকি হেসে বললেন, ও বিবি ফাতিমা দাঁড়িয়ে যাও। ছুটে গেলেন। ওই যে আসছেন হুজুর, কি রে বাবা, বাইরে আমার বাবা জিরা, হুজুর এসে গেছে। ভাইরা আমার, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ ভাইরা আমার, বাবা জিরা শোনো। হযরত বাবাজি শেরে খুদা মুচকি হেসে বললেন, ফাতিমা দাঁড়িয়ে যাও। ছুটে গেলেন, গিয়ে দেখলেন ওই একটা লুকিয়ে রেখেছিলেন, ওটা নিয়ে সে 10টি পূরণ করে বলেছিলেন আল্লাহর ওয়াদা কখনো ভুল হয় না। আল্লাহ 10-এর ওয়াদা করে 10টাই দিয়েছিলেন। একটা বেদানা লুকিয়ে রেখে আমি আলী তোমার মন পরীক্ষা করছিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও শোনা গো, কোরআন বলছে এক দিলে আমি আল্লাহ 10 দেব। কোরআন বাবাজি 12 জন দাতা হাত তুলে বলুন হুজুর 1000 টাকা দেব। 1000 টাকা নবীর মোহাব্বতে 1000 টাকা। 12 জন। 12 জন কেন বললাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামের হরফ হলো 12টা। ওই নবীর নামের ইজ্জত রক্ষার্থে বাবা এলাকায় তোমরা ভালোবাসো, আল্লাহর ওলিকে ভালোবাসো, তাই বলবো 1000 টাকা নবীর নামে পীরজাদা আসার আগে আগে 1000 টাকার বাবা দাতা হাত তুলে হুজুর আমি 1000 টাকা দেব নবীর মোহাব্বতে। নবীর মোহাব্বত হলো পরিপূর্ণ ঈমান। ঈমান ঈমান কোন নবী নবীর মোহাব্বতে দেবেন না? ভাইরা আমার, বাবা জিরা রে, ও যুবকেরা, মা বোনেরা, কোন নবী মাকামে মাহমুদে নবী সাজদায় পড়ে থাকবেন, সাজদায় পড়ে থাকবেন। মাকামে মাহমুদে আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক, বন্ধু মাথা তুলুন, বন্ধু মাথা তুলুন। কি চান বলুন? সালতুতা, কি চান বলুন? দেব। যা চাইবেন তাই দেব। ওয়াসফাতু সাফা, আয় হাবিব সুপারিশ করুন, মঞ্জুর করব। বুখারীর হাদিস। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার আপনার নবী মাথা মোবারক তুলে বলবেন, আল্লাহ গো কিছুই চাই না, কিছুই চাই না। আল্লাহ গো আমাকে যদি রাজি করাতে চাও, খুশি করাতে চাও, ইজালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যেন জাহান্নামে দেখতে না পাই। একটা উম্মত যদি জাহান্নামে থাকে, আল্লাহ তুমি আমাকে রাজি খুশি করাতে পারবে না। আমার আল্লাহ পাক বললেন, বন্ধু কিয়ামতের দিন আজকে তুমি সুপারিশ করো, সুপারিশের ঝান্ডা দিয়ে দিলাম। গুনাহগার উম্মতের সুপারিশ করতেই থাকো, করতেই থাকো, করতেই থাকো, বলতেই থাকো, আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করো তো। আমি তোমার গুনাহগার উম্মতদেরকে আমি আল্লাহ ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তুমি বলতেই থাকবে, আমি ক্ষমা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সব উম্মত জান্নাতে না যাওয়া পর্যন্ত নবী নিস্তার হবেন না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর জন্য 1000 টাকা
আজকে পরীক্ষা হবে। আজকে আমি দেখতে চাই নবীর প্রেমিকটাই ঈমান, মুহাব্বতটাই হলো ঈমান। যদি নবীর মুহাব্বত থেকে দূরে সরে যাও, ঈমান থেকে দূরে সরে গেলে আমার নবীর মুহাব্বতে 1000 টাকা 12 জন দাতা দিতেই হবে। নিয়ত করো, না দিলে দেখবে আমি আলী আসগার আওলাদের রাসূল বলে যাচ্ছি, বিভিন্ন বালা মুসিবত আযাব আসবে, তাতেই আল্লাহ আমাদের শেষ করে দেবে। শোনা গো, নবীর মুহাব্বত থাকলে বাবাজি আপনি কখনো আপনাকে আল্লাহ কবুল করবেন, কিয়ামতের দিন আপনাকে গ্রহণ করবে। যত নবী রাসূল আছেন সব নবী কিয়ামতের দিন মুখ ফিরিয়ে নেবেন, কেউ সুপারিশ করবেন না। তখন আমার আপনার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, আনা আলাহা, আয় আমার কাছে আয়। সব নবী ফেরত দিয়েছে, আমি নবী তোদের সুপারিশ করে তোদেরকে জান্নাতে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? কোন নবী গো? সেই নবীর কথা এত বলতে হচ্ছে কেন রে বাবা? এলাকা গেছে শেষ হয়ে, 12টা দিতেই হবে ছেলেরা। একটা পিছন থেকে একটা তুলেছিল, দুটো হলো, এতক্ষণে দুটো, আর 10টা তাতে দাও একসাথে, আমি তাকবীর দিয়ে একটু দোয়া করব। দুটো হলো। 3 নম্বর 1000 টাকা নবীর প্রেমিক ও নবীর আশিক ছেলেরা 1000 টাকা। 3 নম্বর তাড়াতাড়ি হাত তোলো বাবা, নিয়ত করে দাও। বাপ মা মারা গেছে, নিয়ত করে দাও। নবীর নামেই দিবে, কিন্তু বাপ মা মারা গেছেন তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে ওটাও সব হবে, আর নবীর মজলিসে দেওয়া হবে। দুটো পেয়ে যাবে বাবা। তাড়াতাড়ি বলেন ওই একটা। 3 নম্বর নবীর মুহাব্বতে 1000 টাকা। আল্লাহ আমার যুবকদেরকে কবুল করো আল্লাহ গো। একটা 4 নম্বর আল্লাহর নবী বলেন, হাদিস শরীফ, আল্লাহর নবী বলেন আল্লাহর নবী বলেন, সাবআতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি ওয়া রাজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন তালাবাতহু যাতু মানসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ ওয়া রাজুলুন তাসাদদাকা ইখফাআ হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়া রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাতাত আইনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাওয়াহুল বুখারীর হাদিস। আল্লাহর নবীর পাক জবানের পাক কথা নবী বলেন, আমার উম্মতের মধ্যে 7 দল উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দান করে দেবে। আর 7 দলকে, তাদের মধ্যে যারা যৌবনের ঢেউয়ের ভেতর দিয়ে আল্লাহর ইবাদতে উন্নতি করেছে, দান ধ্যানে যারা আল্লাহর দান ধ্যানে যারা উন্নতি করেছে, কে কত ভালো কাজে দিতে পারে, উন্নতি করেছে, নবীজি বলেন তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ আরশের ছায়া দান করে দেবে। বাবাজি 2 নম্বর হলো নবী বলেন, ওই সব যুবকরা যারা যৌবনের ঢেউয়ের ভেতর দিয়ে আল্লাহর ইবাদতে উন্নতি করেছে, তাদেরকে আল্লাহ আরশের ছায়া দান করে দেবে। আল্লাহ যারা দান করছে, দানকারীকে তুমি আরশের ছায়া নসিব করে দিও। কিয়ামতের দিন নবীর সুপারিশ আল্লাহ তুমি নসিব করে দিও। জোরে জোরে বলি আমিন। हर नजर कांप उठेगी महशर के दिन, हर नजर कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा दहल जाएगा, बलगल उला। नाम लिखे तो बोले, একটা নাম বলো তো বলি। ওটা তো যেগুলো হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে সেগুলো যেন রিয়াজুল মোল্লা 1000 টাকা, আলমগীর মোল্লা 1000 টাকা, আব্বাস উদ্দিন 1000 টাকা, মহাতালি মোল্লা 1000 টাকা, রৌফ মোল্লা 1000 টাকা। এই মহাতালি এটা এমন নাম রেখেছো, এখন এটাকে লোক সবাই তো মহাত বলতে পারবে না, এবার বলবে মতালি যে মরে গেছে, মত, কুল্লু নাফসিন যায়িকাতুল মত। এখন বলবে মতালি, তোর সবাই বলবে মরে গেছে, মতালিকে ডাকে কেন রে বাবা? নামগুলো বুঝে শুনে রাখবে। আমাদেরকে জিজ্ঞেস করলেন না, অন্য সময় জিজ্ঞেস করে, এগুলি জিজ্ঞেস করবেন না, হুজুর নাম কি রাখবো? মতালি ভালো নাম, কিন্তু নামটা একটু উচ্চারণ হলে করিবুল মাখরাজ, একটু এদিক ওদিক হয়ে গেলে অন্যদিকে চলে যাবে। এই বলা। হ্যাঁ বলো। ইউসুফ মোল্লা 1000 টাকা,
হাসান শেখ 1000 টাকা, ইদ্রিস মোল্লা 1000 টাকা, ইসরাফিল মোল্লা 1000 টাকা, সাইফুদ্দিন মোল্লা 1000 টাকা, আব্দুল কাদের মোল্লা 1000 টাকা, মুর্শেদ মোল্লা 1000 টাকা, আবু সিদ্দিক মোল্লা 1000 টাকা, আমজেদ মোল্লা 1000 টাকা, আনারুল মোল্লা 1000 টাকা, জমশেদ মোল্লা 1000 টাকা, শহর আলী মোল্লা 1000 টাকা, কুতুবুদ্দিন কোদো কোদো করছে, কুতুবুদ্দিন 1000 টাকা মোল্লা, মোজাম মোল্লা 1000 টাকা, শরীফুল মোল্লা 1000 টাকা, রফিক মোল্লা 1000 হয়ে গেছে, কারিবুল মোল্লা 1000 টাকা। ওই একজন বলল মোজাম মোল্লা 1000 টাকা। আল্লাহ কবুল করে। একটু তাকবীর দেব, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। দানকারীগণ বলুন জিন্দাবাদ, নবীর প্রেমিকগণ বলুন জিন্দাবাদ। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। রব্বুল আলামিন আল্লাহ দানকারী দানকে কবুল করুন, আল্লাহ জায়েজাকে পুরো করে দিন, আল্লাহ রুজিতে বরকত দিন, আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করবে আল্লাহ। তার আত্মীয় স্বজন মাই মুরব্বী যারা মারা গিয়ে কবরে শুয়ে আছেন, মুর্দাদের রূহে পাহাড় সমতুল্য সওয়াব পৌঁছে দিও আল্লাহ, তাদের কবরকে প্রশস্ত করে দিও রব্বুল আলামিন। একটা নেকির জন্য জান্নাতে যেতে না পারলে এই দানটা নেকির পাল্লায় দিয়ে নেকির পাল্লা ভারী করে জান্নাতে যাওয়ার ফয়সালা করে দিও, জুরি জুরি বলি আমিন। হর নজর कांप उठेगी महशर के दिन, खौफ से हर कलीजा दहल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आले। বাবা গো, এক বাবাজি ওই বাবা তাবাররুকের জন্য এক বস্তা চাল দেবেন, 25 কেজির এক বস্তা চাল। বাপ মা মারা গেছেন, দাদা দাদি নানা নানি, তাদের রুহের মাগফিরাতের উদ্দেশ্যে এক বস্তা চাল বাবা নিয়ত করে দেন। বাবা মেহমানের মেহমানদারি করলে খানা বাড়ে কমে না, সোনা কমবে না, নিয়ত করুন। বুখারীর প্রথম হাদিস, ইমাম বুখারী যে হাদিসটি এনেছেন, নামাজ দিয়ে বুখারী শুরু করেননি, ঈমান দিয়ে বুখারী শুরু করেননি, তাওহীদ দিয়ে বুখারী শুরু করেননি। বুখারী শুরু হচ্ছে প্রথম হাদিস যেটা এনেছেন ইমাম বুখারী, মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, তিনি যে হাদিসটি এনেছেন, হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর ফয়সালা হবে কিয়ামতের দিন। আপনি নিয়ত করে কে আছেন বলেন তো দেখি, নবীর মজলিসে আমি একটু, নবীর মজলিসে একটু তাবাররুক চাল, আমি এক বস্তা চাল দেব, নিয়ত করে দেন, নিয়ত করে দেন ভাই। ওই এক বস্তা চাল, মাশাআল্লাহ। কি নামটা বলো বাবা? মুস্তাফা। কি নাম দেখছো? নবীর সাথে নাম। আরে মুস্তাফা। এক বস্তা চাউল, বিরিয়ানি চাউল। আল্লাহ এটা তাকবীর দেন, তাকবীর ধ্বনি দেন, নারে তাকবীর। দাতা মুস্তাফা বলুন জিন্দাবাদ, আর বংশধর বলুন জিন্দাবাদ। এক বস্তা চাউল বলুন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। আল্লাহ দাতা মুস্তাফা দানকে কবুল করুন, আল্লাহ জায়েজ আশাকে পুরো করে দিন, আল্লাহ ছেলে রুজিতে বরকত দিও মাবুদ। রাস্তাঘাটে চলাফেরা করে বিপদ